الله أكبر. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بفضل بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم أجمعين. দেশ ও প্রবাসের যারা যেখান থেকে দেখছেন, আমাদের সনদ পর্ব আজকে ৭ম পর্বে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা কয়েকটি সনদ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির, আপনারা নিশ্চয়ই শিরোনামের দিকে আজকে একটু লক্ষ্য করেছেন আশা করি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির অসংখ্য সনদ আছে। আমি এখনও গণনা আমার শেষ হয়নি, এই জন্য আপাতত প্রায় 40টা সনদ মতো হিসাব করা হয়েছে। এখন অনেক অগোছালো, অনেক সময়ের দরকার। তো কয়েকটি সনদ আজকে আপনাদেরকে মুখতসারান একটু দেখাবো, তারপরেই আমরা ইনশাল্লাহ এই যে কোনো একটি বা দুইটি সনদের আমরা হাদিসে পাকগুলো ইমাম বুখারী রহমতুল্লাহের সনদটি সেখান থেকে তাবারুক হাসিল করার চেষ্টা করব। আজকে আমাদের স্পেশাল কিছু বিষয় থাকবে, যেমন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহি আলাই, হাফিজুল হাদিস আল্লামা নুরুস-সাফা নাঈমি রহমতুল্লাহি আলাই, উস্তাদুল উলামা শেখ আল মুহাক্কিক আজিজুল হক আল কাদির রহমতুল্লাহি আলাই, আমাদের বাংলাদেশের প্রখ্যাত মুহাদ্দিস, যার খিদমত বাংলাদেশ, ভারত সহ আরব বিশ্ব পর্যন্ত স্বীকৃত, সৈয়দুল মুহাদ্দিসিন মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাই, যাকে বাংলার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নায়েব বললেও ভুল হবে না। তো আমি কোনটা রেখে কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। আসলে বিষয়টা আজকে খুব আনন্দের। আমি সর্বপ্রথম আপনাদেরকে একটি জিনিস আগে তাবাররুকের জিয়ারত করাই, যে আমি বিভিন্ন জায়গায় বলেছি, হয়তো আপনারা শুনেছেন যারা আমাকে রেগুলার শুনেন, যে ওস্তাদের শানে কলম ধরা, এটা ছাত্রের অসংখ্য বরাত পাওয়া যায়, কিন্তু যেই শাগরিদের পক্ষে ওস্তাদ কলম ধরে শাগরিদের নামে সনদ কিতাব লিখে, ওই শাগরিদের মর্তবা কেমন হবে এটা নিশ্চয়ই আপনারা বড় ইনসাফের আদালতের আপনারা নিশ্চয়ই জানেন। আমার হাতে যেই লেখাটি দেখতে পাচ্ছেন, এটি সৈয়দনা মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহর হাতের লেখা। এটি তিনি লিখেছেন ওনার প্রিয় খলিফা, শাগরিদ, মাহবুব, ইমাম আহলে সুন্নাত, শাইখুল আরব ওয়াল আজম, ফখরে আহলে সুন্নাত, শেখ আল্লামা ইমাম কাজী হাশিমি রহমতুল্লাহি আলাইহির নামে তিনি নাম দিয়েছেন নাইলুল মোরাম বি আসানিদ শেখ নুরুল ইসলাম। এটা লিখেছেন, এখানে ওনার লেখাটা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির লেখা। তো ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির সনদ এখানে কারো কলমে লিখতে হবে না, ওনার শেখ স্বহস্তে লিখেছেন।
এবং নুরুসফা নঈমী রহমতুল্লাহ আলাইহি, যার কথা একটু আগে বললাম, ওনার সনদটা সদরুল্লাহ ফাজিল আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ নিজের হাতে লিখেছেন। সেটাও দেখার আমার সুযোগ হয়েছে, কখনো যদি সুযোগ হয় আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আমার বুখারী শরীফের প্রথম উস্তাদ, অথবা ইলমে হাদিসের মধ্যে মুস্তাকিল কিতাবের মধ্যে সহিহ বুখারীর প্রথম উস্তাদ। আমার ওয়ালিদ মোহতারাম পীর মুর্শিদ বাবাজান কিবলা মুফতি আহলে সুন্নাত বাহরুল উলুম হুজুর কিবলা ওসিয়ত করেছেন যে যদি তুমি ইমাম হাশিমি থেকে বুখারী পড়তে না পারো তাহলে কোনোদিন পড়ার দরকার নেই, যদি পড়তে হয় সেখান থেকে শুরু করো। তো সেই সুবাদে আমার সুযোগ হয়েছে, এবং মার্চ মাসে আমার সেই সৌভাগ্য হয়েছিল 21শে মার্চ শুক্রবার 3টা 2014-তে ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির সোহবতে সহিহ বুখারী শরীফ শোনার এবং পড়ার দুইটাই সুযোগ হয়েছে। তো এখানে ওনার সনদ নিয়ে আমরা, এবং যেই সনদে এটা হচ্ছে মুসলসাল আউয়ালিয়া, হাদিসে রহমতের সনদ, এবং হাদিসে মোহাব্বতের সনদ, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো একটা মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি হয়ে বুখারী শরীফের একটা সনদ হচ্ছে ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় এটা ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না, শুধু আজকে একটু দেখালাম, আপনি হাতের লেখাটা একটু দেখেন, এটার জিয়ারত আপনারা করতে পারেন। মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির লেখা। এটির মূল কপি এখনো দরবারে হাশমিয়াতে আছে। তো সেটি আমরা একটু দেখলাম যে প্রথম একটা সনদ হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আমরা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, এবং মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির কয়েক তুরুকে আমার কাছে সনদ আছে। আমি শুধু একটা সনদ এখানে রাখলাম, বাকি অন্যান্য শেখের সনদগুলো এখন আমি উল্লেখ করছি না। তারপরে এটি সৈয়দ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি আকিদার ডিপার্টমেন্টের যিনি হেড, আবার 10 কেরাতের কারি, আবার সিলসিলা-ই নকশবন্দিয়ার বড় শেখ দক্তুর শেখ সৈয়দ জামাল বিন ফারুক আদ-দাক্কাক আল হাসানি মুদ্দাজিল হুজুরের সনদ। ওনার থেকে ওনার যাবতীয় সব সনদই ইজাজত আমার আছে। আমি শুধু বুখারীর সনদটা এখানে উল্লেখ করছি। সনদ আমরা তেলাওয়াত এটা করব না, একটা যেটা সহজ আছে আমরা তেলাওয়াত করব। এটি হচ্ছে আরেকটি সনদ, শেখ আলী সালেহ আলী ইব্রাহিম আল আশআরি আল হানাফি মুদ্দাজিল আলী। ওনার দর্শ, ওনার আওয়াজ, ওনার কথাবার্তা, উনি যখন কথা বলেন চোখ বন্ধ, চোখে দেখেন না, কিন্তু দিল খোলা, মনে হচ্ছে এখন সামনে কিতাব রেখে তিনি পড়তেছেন। শেখ আলী সালেহ, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, উনি কথা বললে ওনার চেহারা এবং আওয়াজ এবং ভঙ্গিমার মধ্যে সরাসরি ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির একটা তাসাউর ভেসে ওঠে। এই জন্য আমার খুব পছন্দের একজন শেখ। ওনার সনদ ইনশাল্লাহ আমরা কখনো সুযোগ হলে শুনব। এখানে 9টা হাদিসের কিতাবের সনদ আছে এটাতে, এবং কয়েক তুরুকে আছে, এগুলো বিস্তারিত বিষয় হচ্ছে এখানে। অর্থাৎ আমরা এই পর্যন্ত 7 পর্বে প্রায় 100টার উপরে সনদ কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু বিস্তারিত আমরা মুফাসসাল আলোচনা করতে পারিনি সময়ের অভাবে। হাদিসের 9টা কিতাবের সুলাসিয়াত যে আছে, দামি 3টা, মানে 3 তবকায় যে রসুল পর্যন্ত পৌঁছা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছা, সেই সনদ প্রত্যেক সিহাসিতা থেকে শুরু করে কুতুবে তিসার এখানে সুলাসিয়াতের সনদটা এখানে আছে। আমাদের যেহেতু সময় কম, আমরা খুব বিভিন্ন কিতাবের দিকে ঝুঁকবো ইনশাল্লাহ, এই জন্যই আমরা সনদগুলো মুখতাসারান একটু দেখাচ্ছি। এটাও শেখ আলী সালেহ আল আজহারি হুজুরের।
এটা হচ্ছে সদরুল আফাজিল নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির সনদ। এটাতে হাদিস, ফিকা, তফসির তিনোটা সনদ আছে। আমার শেখ, ওনার নামও নুরুল ইসলাম, প্রথমজন হচ্ছেন হাশিমি, দ্বিতীয়জন হচ্ছে আল আনসারি। তো হুজুরের অসংখ্য সনদ, অসংখ্য তুরুক আছে, যেমন নাকি হুজুর থেকে আহমদ গজ্জালি জামান আহমদ সাইদ কাজিমি রহমতুল্লাহ হয়ে একটা সনদ আছে, কিন্তু এখানে আমি উল্লেখ করছি শুধুমাত্র নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ এবং ইমাম তাহতাবি রহমতুল্লাহ আল হানাফি, যিনি দুরুল মুখতারের হাসিয়া লিখেছিলেন, ওনার সনদ। এটাতে সমস্ত হাদিসের কিতাবের সনদ এবং হাদিসের খাস ইজাজত আছে। সাথে এটাতে একটা শর্ত আছে, এটাতে মানে হাদিসে পাকের কিছু ধরন আছে, এগুলো তালেব ইলমদের জন্য বড় জরুরি। এই সনদটা, এই ইজাজতটা যখন আমাকে দেওয়া হচ্ছে এবং সরাসরি যেতে যেতে রসুল পাকের সাহাবা হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত, প্রত্যেক সনদে এটা হচ্ছে পাগড়ির সনদ, যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে পাগড়ি বেঁধে দিয়েছেন। ওখান থেকে শুরু করে আমি গুনাহগার পর্যন্ত আমাদের প্রত্যেক এই ইজাজতের সময় পাগড়ি পরিধান করা। হযরত নূর মুস্তাফা নঈমী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার শেখ আল্লামা নুরুল ইসলাম আনসারী রহমতুল্লাহ আলাইহিকে গেঞ্জি পরা অবস্থায় কালো পাগড়ি বেঁধে দিয়েছিলেন, এবং আমাকে যখন এজাজ দিচ্ছেন তখন আমার শেখের ওই সাদা গেঞ্জি, হুজুর বলতে বলতে এটা মানে চোখে পানি টলমলো অবস্থা, বলছে আমার হুজুর যখন আমাকে সনদ দিচ্ছে, একটা গায়ে সাদা গেঞ্জি ছিল আর এই অবস্থা, একটা গামছা গায়ের মধ্যে আর কালো পাগড়ি বেঁধে দিচ্ছিল। আজকে আমি তোমাকে যখন দিচ্ছি, আমারও গায়ে গামছা একটা, তারপরে একটা সাদা গেঞ্জি, আর তোমাকে কালো পাগড়িটা আমি বেঁধে দিচ্ছি। তো এই হাদিসে মুসলসাল বিল ইমামা, পাগড়ির ধারাবাহিকতার 1400 বছরের পাগড়ির সনদ এটা। এখানে ইজাজত দেওয়ার সময় আমার শেখ আমাকে বলেছিলেন যে আমি তোমাকে দুইটা জিনিস দিচ্ছি, কখনো যদি তুমি কাউকে উপযুক্ত পাও, যাতে তুমিও তাকে সাথে সাথে এই সনদটা দিতে পারো। জানি না এটা কার তকদিরে আছে। তো সদরুল আফাজিল নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ হতে গুল মোহাম্মদ কাবুলি রহমতুল্লাহ হয়ে, হোসাইন মক্কি হয়ে শেখ তাহতাবি আল হানাফি, আরেকটা হচ্ছে শেখ সৈয়দ আহমদ আল মালিকি, দুইটা সনদ। আরেকটা হচ্ছে নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ হয়ে সরাসরি আলা হজরত, সেটা একটা সনদ আছে। আবার দেহলেভির সনদও এখানে আছে। এখানে কয়েকটা সনদ, আমি শুধু মুক্তাসারিন একটা উল্লেখ করছি। এখানে একটা সনদের মধ্যে অনেক সনদের তরুগ আছে। তো উনি আমাকে সনদ দিয়েছিলেন 18ই জমাদ আল উলার 1441-এ। এটার একটা লিখিত স্টেটমেন্ট পেয়েছি। এটা মুসলিম শরীফের সনদ, এটা নয়। এটা হচ্ছে হানাফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলি 4 মাযহাবের মুসলসল ধারাবাহিক সনদ। যে হানাফি হলে শুধু হানাফি, ইমাম আজম পর্যন্ত; শাফি হলে ইমাম শাফি রহমতুল্লাহ পর্যন্ত সবাই শাফি; তো মালিকি হলে সবাই মালিকি; হাম্বলি হলে সবাই হাম্বলি। অর্থাৎ এই সনদটুকু এটি মুসলসল বলা হয়। এটা ইলমে ফিকার মধ্যে বড় জরুরি বিষয়। এটা নায়াব জিনিস, এটা গহর। আমাদের দেশে মনে করে ইমাম হাশিমি রহমতুল্লাহকে কাছে পাওয়ার পরে মানুষ আসলে খুব হালকা মনে করে। ওনার কলম, ওনার নাম বহন করার মতো যদি কারো সৌভাগ্য হয়, ওই আলেম, ওই মুহাদ্দিস, আমার মনে হয় সে জমিনের সাথে সাথে আসমানেও মকবুল হবে। ওনার এখলাস, ওনার হাদিসের উপর আমরা আলাদা একটা সেশন করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক দয়া করেন এবং হুজুরের নেগায়ে করম থাকে। এটাও এলমে ফিকাতে যত হাদিস ব্যবহার হয়েছে, উল্লেখ হয়েছে, ফিকার মধ্যে হাদিসের সনদ এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মোহাম্মদ আব্দুল ফাত্তাহ আদ-দুসুকি ফজিলাতুল উস্তাদ শেখ, ওনার সনদ। এটা নিয়ে ইনশাল্লাহ, এটা আজকের বিষয় না। হ্যাঁ, এটা বর্তমান জামানার যিনি ইমাম শাফিঈ, গত ক্লাসে বলেছিলাম আমি দরসে,
শেখ আব্দুল আজিজ আশ-শিহাবি হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, ওনার সনদ বলতে এখান থেকে আমরা শুধু আজকে বুখারী শরীফটা নিব। এখানে মাযহাব সহ, হাদিস সহ, ইলমি ফিকা সহ ওনার দরসের সনদগুলো আছে, যে উনি জিন্দেগিতে যত দরস দিয়েছেন, যত দরস নিয়েছেন, প্রত্যেক সনদ এখানে আছে। এটাও ইনশাল্লাহ যদি কখনো সুযোগ হয়, এগুলো আজকে আলোচনা নয়, তারপর আমি একটু বলে রাখি, পরবর্তীতে যদি কেউ শুনতে চান আমরা কথা বলতে পারবো। এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খাস সুলাসিয়াতের সনদ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, এবার আছি এই দরসটা, এই সনদটা যখন আমরা পাচ্ছি, প্রায় আমরা এক দরসের মধ্যে 317 জন ছিলাম। 317 জন এখানে দুই মজলিসের মধ্যে এই সনদটা এসেছে। এটা হচ্ছে দারুল হাদিস আশ-শাযুরিয়া। আমাদের শেখ মোহাম্মদ মুতি বিন মোহাম্মদ ওয়াসিল আল হাফেজ আদ-দামেশকি, দামেশকের সনদ, এটা দামেস্কাস, ওনার সনদ। এখানে বুখারী শরীফ সহ 9টা কিতাব আছে হাদিসে পাকের, এবং এজাজে খাসা এবং আম্মা দুইটাই আছে এখানে। প্রায় 317 জন ছিলাম আমরা ওই দরসে। দামেস্কের সনদ এটাও ইমাম শেখ আব্দুল আজিজ বিন আহমদ আশ-শিহাবি হুজুরের সনদটা আমরা একটু আগে দেখেছি। এটা আরেকটা সনদ। এখানের মধ্যে জামে সহিহ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সুনান আবি দাউদ, ইমাম তিরমিজির জামে, তারপরে ইমাম নাসাইর সুনান এবং মুজতাবা, যেটাকে বলা হচ্ছে ওয়াল মুজতাবা মিনাস সুনান থেকে যেগুলো নির্বাচিত আছে, এবং ইবনে মাজা। আজকে ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ রোজ সিয়াসিত্তার বড় ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ, আল্লাহ পাক হুজুরের শান আজমতকে বুলন্দ করুক, এবং আজকের সনদটুকু ওনার উপরে উৎসর্গ হোক। এবং মুওয়াত্তা মালিকের সনদ, মুসনাদে ইমাম দারিমির সনদ, এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ এখানে যদি আমরা হাদিসের সংখ্যা হিসাব করি, 27,000, 4,000, 31,000, অর্থাৎ 70, প্রায় 60 থেকে 70 হাজার হাদিসের সনদ এখানে আছে। তো আমরা এই মজলিসটা আমাদের ছিল প্রায় 261 জন। 261 জন। আমার শেখ আল মুসনিদ আল মুহাক্কিক নিজাম বিন মোহাম্মদ সালে ইয়াকুবি আল আব্বাসি আল বাহরাইনি, ওইটা দামেস্কের ছিল, এটা বাহরাইনের। আল্লাহ পাক ওনাদের মকামকে বুলন্দ করুক। এটা শেখ রিফাত ফৌজি আব্দুল মুত্তালিব থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আল্লাহ আদাবুল মুফরাদের সনদ, এটাও ইমাম বুখারী পর্যন্ত পৌঁছেছে। তারপর এটা আল আজহার শরীফের ডক্টরদের চেয়ারে বসে, আমি এক পাশে বসেছি, হুজুর আমাকে বসালেন। আমাদের দারুল হুদা দরবার শরীফের আকিব শাহ আল আজহারি, যিনি মিশর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট ছিলেন, উনিও ছিলেন, এবং উনি সব রেকর্ড ওনার কাছে আছে। এটা হুজুর নিজের হাতে লিখেছেন, শেখ ফতেহ জাজি হুজুর, ওনার সনদটা আছে। এটা আমার জিন্দগির খুব বড় একটা দামি সময়। এটা তারপরে কোরআন শরীফের এবং সূরার সনদ, কোরআন শরীফে যে সূরা আছে, সূরার সনদও আছে। এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা কথা বলবো। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে কখনো খালি রাখে নাই, গরিব রাখে নাই, ইনশাআল্লাহুল আজিজ। এই খেদমত জারি থাকবে। তারপরে এখানে এটা শেখ ছবি আব্দুল ফাত্তাহ রবি হুজুরের থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বিরুল ওয়ালিদাইনের সনদ, এটাও ইমাম বুখারী পর্যন্ত পৌঁছেছে। তারপর এটা কোরআন শরীফের সূরা সফের সনদ। এটা
এটা শেখ আলী সালে জাফর আজহারি হুজুরের বুখারী শরীফের সনদ, এটা আমরা কাছে রাখলাম। তারপরে এই লম্বা হয়ে যাবে আমাদের দরসটা, এখানে এগুলো থাক। আমি ইনশাল্লাহ যে কথাগুলো বলতে যাচ্ছি আপনাদের সময় নষ্ট করব না। এগুলো প্রকাশ করা বা দেখানোর একটাই উদ্দেশ্য, তালেবে ইলমদের উচিত এগিয়ে আসা যে আহলে সুন্নাত ওয়াল জামাত সনদের জন্য কারো মুখাপেক্ষি হতে হবে না। আমাদের ইমামগণ আমাদেরকে সেই রাস্তা দেখিয়ে গিয়েছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা ওনাদেরকে কদর করতে পারিনি। এবার মূল আলোচনার দিকে আমি যাচ্ছি। আমার আসলে সব এলোমেলো এখানে। সনদের মধ্যে আমাদের অসংখ্য বিষয় আছে এখানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি খাদেম হিসেবে কবুল করুক। আরেকটা সনদ আপনাদেরকে মূল সনদের আগে শোনাই। এই সনদটা আমি বর্ণনা করছি বর্তমান বাংলাদেশে যত উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে এবং যারা মাসলাকে আলা হযরত বা আলা হযরতকে বেশি মহব্বত করেন, ওনারা এই সনদ আমি জানি না দিয়ে থাকেন কিনা, কিন্তু ওনাদের এই সনদের উপর ফখর করা উচিত। সিবাতুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল আল কাদেরী রহমতুল্লাহ আলাইহ, তিনি এই হাদিস এই রিওয়ায়াতটা করেছেন সনদুল মুহাক্কিকিন শেখুল মুহাদ্দিসিন শামসুল আরিফিন তাজুল উলামা শেখুশ শুয়ুখ আল আল্লামা আশ-শাহ আস-সৈয়দ আহমদ সাঈদ কাজমি গজ্জালিয়ে জামান রাজিয়ে দৌরা রহমতুল্লাহ আলাইহ থেকে। তিনি এজাজত প্রাপ্ত হয়েছেন কার থেকে? সৈয়দুল মুফাসসিরিন সনদুল মুহাদ্দিসিন আল ফাদিল নবীল আল আলিম আল জলিল সৈয়দ মোহাম্মদ খলিল আল কাজিমি আল আমরুহি রহমতুল্লাহ আলাইহ থেকে। উনি পেয়েছেন জুবদাতুল উলামা আল আলাম ওয়া কুদওয়াতুল ফুদলা আল্লামা মাওলানা মোহাম্মদ রিয়াসত আলী খান আশ-শাহজাহানপুরি রহমতুল্লাহ আলাইহ থেকে। তিনি ইজাজত পেয়েছেন রাসুল মুহাক্কিকিন রাইসুল মুহাদ্দিসিন মাওলানা ইরশাদ হুসাইন আল ফারুকি আর রামপুরি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করেছেন শেখ মাওলানা আশ-শাহ আহমদ সাঈদ আন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ থেকে। তিনি বর্ণনা করেছেন শেখুল আজল মাওলানা আশ-শাহ মোহাম্মদ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাইহ থেকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহ। দেখেন, উনি ওনার আব্বাজান শেখুল মুহাক্কিকিন শাহ মোহাম্মদ কুতুবুদ্দিন ওয়ালিউল্লাহ আদ-দেহলভি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ থেকে বর্ণনা করছেন। অর্থাৎ এই সনদটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি আমি ইমাম বুখারী পর্যন্ত বর্ণনা করতে পারবো, ইমাম মুসলিম পর্যন্ত পারবো। হাদিসে পাকের যেখানে দেখেন ওনাদের ইজাজত আছে ওই সনদগুলো আসবে। আবার আরেকটা সনদ হচ্ছে আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহ থেকে। ওনার শেখ গজ্জালিয়ে জামান আহমদ সাঈদ কাজিমি রহমতুল্লাহ আলাইহ হয়ে কুদওয়াতুল মুফাসসিরিন জুবদাতুল মুহাদ্দিসিন শেখুল মাশায়েখ আল ফাজিল আফখাম আল মাওলা আল আকরাম আল মুফতি আল আজম মাওলানা আশ-শাহ মুস্তাফা রেজা খান আল কাদরি আর রজবি আন নূরি আল বেরেলভি। আশা করি এই নামটা সবার মনে থাকবে। মুস্তাফা রেজা খান রহমতুল্লাহ আলাইহ আলা হযরতের শাহজাদা, অর্থাৎ আমার দাদা উস্তাদের উস্তাদ
আবার এক সনদে আলা হযরত আমার দাদা উস্তাদের উস্তাদ। আমার মুসলিম শরীফের ওই সনদটা সরাসরি ওখান থেকে আছে, এবং মুহাদ্দিস আজম পাকিস্তান হয়ে সরদার আহমদ লালপুরি রহমতুল্লাহ আলাই সনদে, ওটা আলাদা সনদ। আল্লাহ পাক যদি তৌফিক দেন কখনো এটা আলোচনা হবে ইনশাল্লাহ। তো উনি মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলাই ওনার আব্বাজান থেকে বর্ণনা করছেন, শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন মুজাদ্দিদ দ্বীন মিল্লাত মুআইয়্যিদ মিল্লাত তাহিরা সাহিবুল হুজ্জাহ আল হিবরুল আজিম আল জলিল শাহ আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজিল বরেলভী রহমতুল্লাহ আলাই। আলা হযরত রহমতুল্লাহ আলাইহির সনদ, আলা হযরত রহমতুল্লাহ আলাই পর্যন্ত এই সনদটা মুত্তাসিল আছে। আবার আলা হযরত রহমতুল্লাহ আলাইহির একটা সনদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এবং শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির দিকে আছে। আমাদের মোহাম্মদ সাব্বির আল আবেদি, হ্যাঁ, উনি সুন্দর লিখেছেন। এরশাদ হোসেন রামপুরি সৈয়দ আবদ শাহ আল মুজাদ্দিদি মাদানী হুজুর কিবলার আপন চাচা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আমার জানা ছিল না, আমি এখন জানলাম, ধন্যবাদ আপনাকে। তো ইলমে হাদিসের যে খেদমতগুলো আছে, তাহলে আমরা এখানে আমি একদম নিশ্চিত যে এখানে অনেক সিলসিলার মানুষ এবং মহব্বতের সাথে শুনছেন। এখানে এখন ঘুমানোর সময়টুকু সবাই দিচ্ছেন কেন? তাসাউফ এবং দরবারে একটা নিসবতের খাতিরে সবাই, এবং আমি আশা করছি এখানে ভুল ধরার জন্য কেউ বসে নেই। আল্লাহ ওয়ালাদের নিসবতের খাতিরে আল্লাহ পাক এই মহব্বতকে কায়েম ও দায়েম রাখুক। পেয়ারা মাহবুব নবী হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু তুরুক এখানে এসেছে, যেন খোদাবন্দা এগুলোকে কবুল করে। শেখ সাঈদ সুম্বুল থেকে আমাদের আরেকটা সনদ, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছেছে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم। আল ইমাম জামালুল ইসলাম আবুল হাসান আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন আল মুজফর বিন মোহাম্মদ বিন দাউদ বিন আহমদ বিন মুআজ বিন সাহল বিন হাকাম আদ দাউদি, ওনার সনদ হয়ে এবং ইমাম সরফসির সনদ হয়ে, তারপরে আরেকটা আছে এখানে ইমাম শুরুন বাবলির সনদ, তারপরে ইমাম শেখ আহমদ আন-নখলি রহমতুল্লাহ আলাইহির সনদ। এখানে অনেক 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 সনদ আছে, এটা থাক। আমরা শেখ আমিরুল কবির ইবনে আবেদিন শামি আমরা সবাই চিনি, ফতোয়ায়ে শামি ইমাম ইবনে আবেদিন, এবং উনি শেখ আমিরুল কবির, ওনাদের একটা বড় বন্ডিং ছিল, বন্ধুত্ব ছিল। এবং এই এখন যার নামগুলো আমি উল্লেখ করছি আজকের সনদের মধ্যমণি, যার সাথে সৈয়দনা খিজির আলাইহিস সালামের শুধু সাক্ষাৎ নয়, উনি খিজির আলাইহিস সালামের মজলিসে বসতেন এবং ওনার মজলিসে খিজির আলাইহিস সালাম বসতেন। আমি আবার বলছি, ইমাম বুখারী রহমতুল্লাহের সাথে সহিহ বুখারীর কথা সবাই বলে, কিন্তু সহিহ বুখারীর মধ্যে একটা ফয়জানে খিজরি আছে। এই খিজরবিয়া ইমাম হযরত খিজির আলাইহিস সালাম, সৈয়দনা খিজির আলাইহিস সালামের ফয়জানের সনদ আমি জানি না বিশ্বে কতটুকু আছে, আমার কাছে দুইটি আছে, আমি দুইটি পেয়েছি আলহামদুলিল্লাহ। হযরত শেখ আমির কবির রহমতুল্লাহ আলাইহি, আপনার শুরুটা যদি ভালো হয়, আমরা বলি না, বলে যে সকালটাই বলে দেয় দিন কেমন যাবে, তো আমার ইলমে হাদিসের শুরুটা ইমাম হাশিমি রহমতুল্লাহর হাতে এবং ইমাম হজরতে নাইবা আলা হজরত। আমি যাকে রেজবি বলতে আমার ফখর হয়, মসলকে আলা হজরত বলতে ফখর হয় বাংলাদেশে, ওনার নাম আল্লামা মুফতি ইদরিস রাজভী বড় হুজুর কিবলা কদমহু আলা আইনি ওয়া রাসি। 90-100 বছর বয়সে মানুষ গায়রে মুনসারিফের কায়দা ধরতেছে। উনি আমার মুসলিম এবং তফসিরে নাইমির শেখ। তো যাই হোক, এটা তো শেখ আমির বর্ণনা করছেন কার থেকে দেখুন,
শেখ মোহাম্মদ আকিলা আল মক্কি থেকে। শেখ মোহাম্মদ আকিলা আল মক্কি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করছেন, এবং এটা শেখ আমির কবির কি লিখছেন দেখুন, যে এই সনদটা সারা দুনিয়ার মধ্যে আলা সনদ, আলী সনদ, যে এই সনদটা কত দামি সনদ, যে শেখ হাসান বিন আলী আল উজাইমি রহমতুল্লাহ আলাই বর্ণনা করছেন শেখ আহমদ বিন মোহাম্মদ আল আজল আল ইয়ামানি থেকে, আল আজিল আল ইয়ামানি থেকে। উনি বর্ণনা করছেন শেখ আল ইমাম ইয়াহিয়া বিন মোকাররম আত-তাবরি থেকে। উনি বর্ণনা করছেন ওনার দাদা আল ইমাম আল মুহিব আত-তাবরি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করছেন শেখ তকি আল ফাসি থেকে। ওনার কিন্তু আলাদা সনদের রাজ্য আছে, আবার এগুলোতে গেলে আরও দেরি হয়ে যাবে। আমি ক্ষমা প্রার্থী যে আমার একটা পোস্টে লেখা অনেককে হয়তো আঘাত করেছে, যে 250টি সনদের কথা আমি বলেছিলাম, আমি ভুলে গিয়েছি সেখানে 250কে কত দিয়ে গুণ দিতে হবে সেটা আমার হিসাব করে দিতে হবে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। ইনশাল্লাহ গুণন দিয়ে যদি সংখ্যা আমার নির্ধারিত হয়, আমি 250কে 250 দিয়ে হয়তো গুণ দিতে হবে, আল্লাহ যদি তৌফিক দান করে। শেখ ফাসি তিনি বর্ণনা করছেন শেখ বুরহান ইব্রাহিম বিন মোহাম্মদ বিন সিদ্দিক আদ-দামেশকি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করছেন ওনাদের সবার রেওয়ায়ত থেকে আসে, শেখ ওনার নামটা একটু মনে রাখবেন, শেখ আব্দুর রহমান বিন আব্দুল আউয়াল আল ফারগানি, এটাকে আমরা ফারগানি বলি, আবার অনেকে গোরগানিও বলে, দুইটা এহতেমাল এখানে আছে। তো শেখ আব্দুর রহমান বিন আব্দুল আউয়াল আল ফারগানি, ফারগানা আমার যতটুকু জানা উজবেকিস্তানে, এবং আমার সুযোগ হয়নি সেখানে যাওয়ার, তবে কথা ছিল, সময়ের অপেক্ষায় আর যাওয়া হয়নি। উনি শেখ আব্দুর রহমান বিন আব্দুল আউয়াল, উনি দুনিয়াতে ছিলেন, হায়াত পেয়েছিলেন প্রায় 140 বছর। 140 বছর। বুখারী শরীফের মধ্যে এবং এলমে হাদিসের মধ্যে অনেক সনদ আছে যে আমি একজন ছাড়া আমার থেকে আকা করিম পর্যন্ত অথবা ইমাম বুখারী পর্যন্ত অধিকাংশ বয়স 90-এর উপরে, এবং যেতে যেতে 140, 146 বছর, 150-এর কাছাকাছি হায়াত। আবার আরেকটা সনদ আছে যে সবাই এখানে ওলি এবং কুতুব, এমন সনদও কিন্তু আছে। তো শেখ আব্দুর রহমান বিন আব্দুল আউয়াল ফারগানি হচ্ছেন 140 বছর ওনার দুনিয়াতে থাকা হয়েছে। তিনি এমন ব্যক্তি যার সাথে খিজির আল ইসলামের এত আন্তরিকতা ছিল। খিজির আল ইসলামের মজলিস উনি বসতেন, ওনার মজলিসে খিজির আল ইসলাম বসতেন। আমি আবার বলছি নাম, তালেব ইলমরা এই নামটা নোট করেন, এই নামে দোয়া করবেন। কখনো যদি সুযোগ হয় বুখারী শরীফ আপনি বুখারী পড়তেছেন, সেখানেও খিজিরি মদত চলে আসবে। আমাদের ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির সাথে যেটা সম্পর্ক ছিল, ওনার সনদ যদি আপনি তালাশ করেন, নিশ্চয় শেখ আব্দুর রহমান বিন আব্দুল আউয়াল আল ফারগানি, এটা গাজী দ্বীন মিল্লাতের ফয়েজ। শেখ আব্দুর রহমান তিনি পড়েছেন, দেখুন, আবু আব্দুর রহমান মোহাম্মদ বিন শাহবখত আল ফারগানি, ওনার সনদটা হচ্ছে শেখ আহাদ আল আবদাল আস-সামারকান্দি থেকে। শেখ আহাদুল আবদাল সামারকান্দে, এখনও ওইটা আবদালদের পূর্ণভূমি। আমি যেখানে থাকতাম সামারকান্দে, তার কাছেই একটা মসজিদে রেগুলার আমাদের যাওয়া হতো। এশারের নামাজের পরে প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত হয়, ওখানে কারি সাহেবরা তেলাওয়াত করে। একবার আমারও সুযোগ হয়েছে তেলাওয়াতের, আমি রেওয়ায়েতে হাফস পড়েছিলাম ওখানে। তো আসার আগের রাতে আমরা, মানে এতদিন আমি ওখানে আসা যাওয়া করি কিন্তু জানি না, পরবর্তীতে আসার আগের রাতে একটা সারপ্রাইজ আমরা পেলাম যে হজরতে জার্জিস আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী, জার্জিস আলাইহিস সালামের মাজার ওখানে। তো ওখানের যিনি শেখ আবদুল্লাহ ইমাম ছিলেন, উনি আমাকে খুব মহব্বত করেছেন আলহামদুলিল্লাহ, এবং কত মায়া করেছেন এটা বলার উপেক্ষা রাখে না। আমি অনেক, আমার ডকুমেন্টারি রয়ে গেছে, আমি করতে পারি নাই, লজ্জা লাগে অনেক সময় করতে, আবার না করলেও সমস্যা হয়। তো হজরত জার্জিস আলাইহিস সালামের মাজার থেকে আমরা আখেরি বিদায় নিলাম সমরকন্দে। তো সেখানে এই ধরনের অসংখ্য শেখ
আল আবদাল আসামরকান্দ এবং শেখ আবু লোকমান ইয়াহিয়া বিন আম্মার। ওনার বয়স প্রায় 103 বছর, 143 বছর, 143 বছর ওনার হায়াত। উনি শুনেছেন ইমাম বুখারীর খাস শাগরিদ মোহাম্মদ বিন ইউসুফ আল ফারাবরী। আল ফারাবরীর থেকে এই হাদিসটা বর্ণনা হচ্ছে। বুখারী শরীফের সুলাসিয়াতের যে 22টি হাদিস আছে এগুলো বর্ণনা আছে, এবং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ থেকে ইমাম বুখারী পর্যন্ত এখানে একটা সনদ হচ্ছে 7টা, আবার হচ্ছে আরেকটা হচ্ছে 8 তবকায়, আবার কখনো 9 তবকায় ইমাম বুখারী পর্যন্ত পৌঁছেছে। এখানে আরও সনদ আছে শেখ আবুল বারাকাত সঈদ আব্দুল কাদের আল ফাসি থেকে। তো অনেক অনেক লম্বা বিষয় এগুলো, আমি সেদিকে যাচ্ছি না। এবার একটা মুস্তাকিল সনদ আমরা উল্লেখ করি ইনশাল্লাহ। আজকের দরসের আজকে কথার চাইতে বেশি সনদের দিকে আমাদের কথা গিয়েছে। একটু দরুদ শরীফ পড়েন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আজকের সনদটা আমরা আজমি সনদ পড়ি আমাদের বাংলাদেশের এবং হিন্দুস্তান হইয়া আরবে। ইমাম হাশিম রহমতুল্লাহর মুসলসল আলাদা একটা সনদ আমরা ইনশাল্লাহ শুনবো পরে। আমি এই বুখারী শরীফের বর্ণনাটা দিচ্ছি আমার শেখ আল্লামা আল মুসরিদ নুরুল ইসলাম আল আনসারি রহমতুল্লাহ আলাই। আল্লাহ হুজুরের মর্তবাকে করোড় মর্তবা বুলন্দ করুন। আমাকে বেশি স্নেহ করতেন, মহব্বত করতেন। তো তিনি বর্ণনা করছেন হাফিজুল হাদিস সৈয়দ নূর সফা নাঈমি রহমতুল্লাহ আলাই থেকে। উনি বর্ণনা করছেন সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী সাদুল্লাহ ফাজিল থেকে। আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই উনি কিন্তু আলা হজরতের খেলাফত দেওয়ার আগেও পীর, আলা হজরতের সনদ দেওয়ার আগেও মুহাদ্দিস, এটা মাথায় রাখতে হবে। এবং একই মজলিসে যদি দুইজন উপস্থিত হয়, আলা হজরত ইমাম আহলে সুন্নতের নাম আজকে সবাই নিচ্ছে, কিন্তু আলা হজরত যে সৈয়দের খুশবু নিতেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূরুকা, এগুলা শুধু পড়ার জন্য পড়ি আমরা, কিন্তু সেই আদব নাই। আলা হজরতের নামটা শুধুমাত্র বর্ণনা হচ্ছে। তিনি মাথায় করে দিয়েছেন সনদ আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। এবং এখানে আরেকটা বিষয় জানানো উচিত আমি মনে করি, নূর সফা নাঈমি রহমতুল্লাহ আলাইহির তিনি বুখারী শরীফ পড়ে মুখস্থ করেন নাই। সদরুল ফাজিল নূর সফা নাঈমি রহমতুল্লাহ আলাইহি হুজুর কিবলাকে নেগাহে বেলায়তে সেই আলম দিয়েছিলেন। ওনার সাথে যারা লেখাপড়া করেছেন ওনারা প্রথমে ওনাকে আলেম হিসেবে স্বীকৃতি দেয় নাই, কিন্তু পরবর্তীতে দেখা যায় ফুল তো তার সুগন্ধি ছড়ায়, আপনি সুগন্ধিকে তো ঢেকে রাখতে পারবেন না, এটা খোদাই সুবাস। আমি ওনার সিলসিলার কেউ নই, আমি হয়তো ঊর্ধ্বতনে আমাদের বংশে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কিন্তু ওয়াফাদারির খাতিরে আল্লামা নূর সফা নাঈমি রহমতুল্লাহ এখানে এসেছে এবং ওনার খেদমত আছে যেগুলো আমরা ভুলে যাচ্ছি এখন। এগুলো মানুষ ওনারা আমাদের বুজুর্গরা না বলতে নিজেকে গোপন করতে করতে এমন হয়েছে যে মানুষ মনে করে ওনারা কিছুই করে নাই। এখন বলতে গেলে আমাদের এভিডেন্স মানুষ তালাশ করে, আমাদের জিন্দা এভিডেন্স আমাদের মাজারে আছে। যাই হোক, আল্লামা সাদুল্লাহ ফাজিল নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি হুজুরের কদম পাকেও যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। তিনি আল ইমাম সৈয়দ মোহাম্মদ গুল কাবুলি রহমতুল্লাহ আলাইহি থেকে, গুল মোহাম্মদ কাবুলি বলে ওনার থেকে বর্ণনা করছেন। তিনি বর্ণনা করছেন সৈয়দ মোহাম্মদ মক্কি আল কুতুবি রহমতুল্লাহ আলাইহি থেকে। তিনি বর্ণনা করছেন সৈয়দ মোহাম্মদ সালে আল কুতুবি থেকে। তিনি বর্ণনা করছেন সৈয়দ আহমদ বিন মোহাম্মদ আত-তাহতাবি রহমতুল্লাহ আলাইহি থেকে। ওই মালাকির সনদ আলাদা আছে, এটা ইমাম তাহতাবি আল হানাফির।
উনি বর্ণনা করছেন শেখ সৈয়দ মোহাম্মদ বিন হোসাইন আল কুতুবি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেখ আহমদ বিন আহমদ আসসাভি আল মালিকি থেকে। তিনি বর্ণনা করছেন শেখ ইমাম আশশারকাভি শেখুল আজহর, উনি শেখুল আজহর ছিলেন, ওনার থেকে। উনি বর্ণনা করছেন শেখ আল ইমাম মোহাম্মদ বিন সালেম আল হানাফি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেখ আল ইমাম ঈদি নোমারেসি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করছেন আল ইমাম আবদুল্লাহ বিন সালেম আল বসরি রহমতুল্লাহ থেকে, এখন ইরাক হয়ে ঢুকতেছে। তিনি বর্ণনা করছেন আল ইমাম আলাউদ্দিন বাবুলি আল মিসরি, আবার মিশরে এসেছে রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন আল ইমাম আবুন নাজা সালেম আসসানহুরি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেখ ইমাম নজরুদ্দিন মোহাম্মদ বিন আহমদ আল গাইতি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করছেন শেখ ইমাম আবু ইয়াহিয়া জাকারিয়া আল আনসারি শেখুল ইসলাম থেকে। তিনি বর্ণনা করছেন ইমাম ইবনে হাজার আল আসকালানি, আর পরিচয়ের প্রয়োজন নেই, আল আসকালানি বললে হয়ে যায়। আল্লাহ পাক ওনাদের কদমে যাওয়ার সুযোগ হয়েছে, বারবার যাওয়ার তৃষ্ণা জাগে। ইমাম আসকালানির মাজারে যদি কেউ যান, তার খুব কাছেই আপনি হজরতে লাইস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলার মাজার পাবেন, হজরত সাদ আল লাইসি, যার ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে আমি ইমাম মালিক থেকেও বড় ফকি হিসেবে ওনাকে পেয়েছি, ওনার মাজার ওখানে। তো ইমাম আসকালানি রহমতুল্লাহ রেওয়ায়াত করছেন কার থেকে দেখুন, ইব্রাহিম আত্তানুখি রহমতুল্লাহ থেকে ইমাম। উনি বর্ণনা করছেন ইমাম আবুল আব্বাস আহমদ আল হাজ্জার রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন আল ইমাম আল হুসাইন বিন মুবারক আজ জুবাইদি, এটা আজ জাবেদিও বলে অনেকেই, রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন আবুল ওয়াক্ত আব্দুল আউ্বাল আল হারভি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন আল ইমাম আবুল হাসান আব্দুর রহমান আদ দাউদি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন আল ইমাম আবু মোহাম্মদ আবদুল্লাহ আসরক্সি, ইমাম সরক্সি নামে সবাই চিনে, ইমাম সরক্সি থেকে। উনি বর্ণনা করছেন আল ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইউসুফ বিন মতর আল ফরবরি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন হযরত আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমামুল আইম্মা ফিল হাদিস আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী আল বরদেজবি রহমতুল্লাহ থেকে। ইমাম বুখারী রহমতুল্লাহ থেকে আমরা এই হাদিসটা এখন শুনব, শুরুর হাদিস। আমি সেই অংশটুকু আপনাদেরকে পড়ে শোনাবো যেটি ইমাম হাশিমি রহমতুল্লাহর সামনে আমার পড়ার সৌভাগ্য হয়েছে, যেখান থেকে আমি শুরু করেছিলাম। হুজুর প্রথমে আমি বুখারী শরীফটা হুজুরের দিকে দিলাম, আমার এখনও মনে আছে। হুজুর আঙ্গুল মোবারক এভাবে খোলা, এই শাহাদাত আঙ্গুলের ইশারা করতেছেন এবং আঙ্গুল এভাবে হাত ছাড়া। তো তিনি আমাকে বলতেছে তুমি পড়ো। উনি বুখারী শরীফ ঘুরিয়ে দিলেন। তো আমি এখন হুজুরের সামনে কি বুখারী পড়বো? ওনার সামনে তো বড় বড় আলেম না, যারা এই আল্লামাতুল ফাহামা, যারা শেখুল ওলামা আছে, এই আমাকে আজিল ওকাল কাদির রহমতুল্লাহ বলতেন। আমি অনেকবার বলছেন উনি সরাসরি, বলছে আমি আলেম হিসেবে ওনাকে চিনি, ইমাম হাশিমিকে, আর শাহ সাহেব হিসেবে বারি সাহেবকে চিনি। এইভাবে হুজুরের আঙ্গুল মোবারক নজর বাহিরে এবং এক ধুনের মধ্যে, খেয়ালের মধ্যে আছে। আপনি চিন্তা করুন, 90 বছরের একজন মহাপুরুষ বা 80-র ঊর্ধ্ব বয়স। আমি বলতেছি আপনাকে 2014 সালের কথা, 11 বছর হয়ে গেছে। মার্চের 21 তারিখ আসলে 11 বছর হবে। আমি এখন ওনার সেই এখানে আরেকটা আদব বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি ধন, কি রত্ন আমরা হারিয়ে ফেলেছি, কি গহর আমরা হারিয়ে ফেলেছি, এগুলো আল্লাহু আকবার। তিনি শোয়া অবস্থায় আমি যখন গেলাম, আমি কদমবুসি করলাম এবং আমার সুযোগ হয়েছে, আমার এই দুই চোখে অনেক বুজুর্গানে দিনের আমি কদম মোবারক চোখে নিয়েছি। তো হুজুর বলতেছে কে? তো আমি এক নামে, আমাকে চিশতি নামে চিনতেন হুজুর, এক নামেই। তো হুজুর ওই শোয়া থেকে উঠেই হুজুরের ছোট সাহেবজাদাকে বললেন যে আগদের বিছনা দাও। তো আমি বুঝি নাই আগদের বিছনা কেন। তো উনি গিয়ে আগদের একটা উঁচু, হুজুরের উঁচু মরকজ আছে, এই উঁচু জায়গায় বেড দিয়ে সামনাসামনি একটা জায়নামাজ দিল, এই আগদের জন্য দুলা যেখানে বসে। শোয়া থেকে উঠেই তিনি সাদা পাতলা একটা পাঞ্জাবি পরিধান করে, রুমাল নিয়ে, আতর লাগিয়ে
সে মসনদে এসে বসলেন, তিনি শোয়া থেকে উঠে উজু করতে হয় নাই, অর্থাৎ যিনি শোয়া অবস্থায় আছে তসবিহ চলতেছে, এবং ওনার তসবিহ আমি অনেকজনকে তো দেখেছি, কিন্তু ওনার তসবিহ গণনার ধরনটা ছিল অন্য ধরনের। আমরা তসবিহ তো এইভাবে, আমার এখানে থাকলে আমি দেখাতাম, এখন এই রুমে নাই আমার। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি জানি না এগুলো কেন আপনাদের সম্মুখে বলছি। এই তসবিহটা ইমাম শাহজিলি রহমতুল্লাহের সিলসিলার বড় একজন শেখ, যিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেম হিসেবে ভূষিত, ডক্টর আলী জুমা, মুফতি দিয়ার মিস্র, উনি আমাকে দিয়েছিলেন। তো আমরা সাধারণত ওনার একটা সনদ আছে, আবার এটা আমরা আলাদা আলোচনা করবো ইনশাল্লাহ। ডক্টর আলী জুমা হুজুরের বুখারী শরীফের অসংখ্য সনদ, আর একটা সনদ আখেরি ওয়াক্তে ইনশাল্লাহ দেখাবো যদি আপনারা থাকেন। আমরা সাধারণত এইভাবে গণনা আমাদের হয়। আমার খুব আশ্চর্য লাগে, হুজুরের তসবিহ গণনার ধরন ছিল এইভাবে, এই উল্টা থেকে। এটা বড় কঠিন। এটা 11 বছরে, এটা এই গত 16-17 বছরে আমার আসে না এখনো, আমার আসে এটা। এখন উনি এই একটা একটা করে কত সতর্কতা এবং তাকওয়ার সাথে সাথে করতেছেন। আমাদের তো খতমে ইউনূস পড়তে দিলেও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন থেকে খতমে ইউনূস আমাদের থেকে একটা পানা চায়। এটা শেখ শাহজুলি তবরুক, এটা ইমাম বুখারী রহমতুল্লাহ। এটা আরেকদিন ইনশাল্লাহ যদি সুযোগ হয় বলবো। এই তো উনি তসবিহ পড়া অবস্থায়, মানে শোয়াতেই, আচ্ছা উঠলেন, উঠে সরাসরি দরজগাতে বসলেন, আমাকে বলছে এখানে বসো। এখন হুজুরের সামনে বসা, বলছে কিতাব কই। আমার সাথে বেলাল ভাই ছিলেন, আমার আল্লাহ পাক হায়াত দারাজ করুক, তো ওনার হাতে ছিল। আমি বলছি কিতাবটা দেন। তো প্রথম খণ্ড, প্রথম পারাটা আমরা খুললাম। তো হুজুর দেখে বলছে তুমি পড়ো। তো হুজুর আঙ্গুল মোবারক এইভাবে দিলেন, এই একটু এইভাবেই একটা ধনের মধ্যে, হুজুর চশমা আছে, ধনের মধ্যে কোথাও হুজুর দেখছেন হাত, বুখারী শরীফে হাদ্দাসানা আল হুমায়দি, এখানে এইভাবে প্রথম লাইনে। তো আমাকে বলছে তুমি পড়ো। তো আমাদের এই এবারতের মধ্যে একটা চুরি আছে, যেটা ওলামায়ে কেরাম করেন। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা হরফ এবং হরকতের হক কিভাবে আদায় করা হয়, এটা আমি ওনাকে দেখেছি। সুবহানাল্লাহ। ইমাম হাশিম রহমতুল্লাহ আলাইহি। আমি মনে করেন এখানে আরেকটা সনদ আছে, এই সনদ নিয়ে আমরা আলোচনা করব না আজকে। এটা আব্দুল্লাহ বিন সিদ্দিক আল গুমারি রহমতুল্লাহ থেকে। আমি মনে করেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা আল বুখারী তিনি বর্ণনা করছেন বাবু কাইফা কানা বদউল ওয়াহি। তো আমি পড়ছি বাবু কাইফা কানা বদউল ওয়াহি, তিনি আমাকে বলছেন ওয়াহিয়ে, ওনার এই আওয়াজ ওয়াহিয়ে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি জাল্লা যিকরুহু ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এখন আমরা বলি মিন বাদিহ, হুজুর বলতে মিন বাদিহি, একটা অক্ষর। তাই ওবি কাল হাদাসানা দিয়ে আমরা সনদ দিয়ে যখন শুরু করলাম, আল হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবাইর ক্বালা হাদাসানা সুফিয়ান, উনি বলছেন সুফিয়ানু। আমি বলছি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনু সাঈদ, তিনি বলছেন সাঈদিন আল আনসারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলছি ক্বালা আখবারানি মুহাম্মদ ইবনু ইব্রাহিম আত-তাইমি, তিনি বলছেন আত-তাইমিয়্যু। আমি পড়তেছি আন্নাহু সামিয়া আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, উনি বলছেন আল-লাইসিয়্যা। ইয়াকুলু সামি'তু ওমর ইবনে আল-খাত্তাব, তিনি বলছেন খাত্তাবি। আপনি দেখেন আদব, আল্লাহু আকবার।
এবার পড়ে যাচ্ছি। তো হুজুর দেখলাম যে এভাবে আঙ্গুল মোবারকের দিকে খেয়াল, কোন দিকে আল্লাহ মালুম, নজর একদিকে। এত ওমর দারাজ অবস্থায়, এত বয়স অবস্থায় তিনি স্পষ্ট বুখারীর শব্দগুলো এখনো ওনার মুখস্থ আছে, সনদ সহ। এবং বুখারী শরীফ সহ তো অনেক কিতাব না পড়তে না পারলেও ঘাটাঘাটি করার দেখার সুযোগ হয়েছে। কিন্তু লুৎফ কাকে বলা হয় পড়ার, তালেবে ইলমকে কিভাবে তাজিম করতে হয়, মহব্বত করতে হয়, স্নেহ করতে হয়, মমতা করতে হয়, এটা ওনাদের থেকে দেখেছি। তো আমরা পড়লাম, সামি'তু উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আলাল মিম্বার, তিনি বলছেন আলাল মিম্বারি قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। আচ্ছা, আমরা পড়লাম। হুজুর বলে যে মিষ্টি আনো, তারপরে রসমালাই আনলেন, একটু নিজে খেয়ে আবার আমাকে একটু খাওয়া দিলেন। 500 টাকা হাদিয়া আমার কাছে এখনো আছে। হুজুর 500 টাকা আবার হাদিয়াও দিলেন। তারপর মুনাজাত করেছেন। তারপর মুনাজাত করে উনি ওনার খায়াল এবং খুশি অনুযায়ী দোয়া করেছেন। এগুলো এক সময়ের সুখ, আবার দিল ফেটে ওঠে। এগুলো আমি খুব সহজে বলতেছি, কিন্তু আমার দিলের হাল ভালো না। আমি দেখেছি একজন তালেবে ইলমকে, একজন ইমাম আবু হানিফা, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার শাগরিদদেরকে খরচ চালাতেন, দরজে টাকা দিতেন। তো ইমাম হাশিমি রহমতুল্লাহকে দেখেছি ইমাম আজমের সেই সুন্নত, এবং ইমাম বুখারী রহমতুল্লাহ সেই সুন্নত যে ফকি মুহাদ্দিসদেরকে সম্মান করে একটা হাদিয়া দেয়। আমি আমার দাদারও শাগরিদ, আমার দাদা আমার ওস্তাদ। আমাদের ফার্সি পাঞ্জেগঞ্জ জুমাল খুলাসা তাতেম্মা, আমি ওনার কাছে বসার সুযোগ হয়েছে। কয়েকজন ওস্তাদ আমি পেয়েছি জিন্দগিতে, আমি মনে হয় এই কয়েকটা বছর ওনাদের কাছে থাকলে হতো, এদিক সেদিক আমি না ঘুরলেও চলতো। কিন্তু আমার বিশ্বকে দেখার স্বাদটা জেগেছে কয়েকজন ব্যক্তি আমার কাছে একটা বিশ্বের সমান, বা অনেক সময় তার সাথে বেশি। তার মধ্যে ইমাম হাশিমি রহমতুল্লাহ একজন। যে আপনি আমাকে বলেন একটা গ্যালাক্সি একদিকে, ইমাম হাশিম একদিকে, আমি বলবো ওনার নজরে আমি কায়নাতকে দেখতে চাই। আল্লামা ইদ্রিস রাজবী রহমতুল্লাহ নজরে আমি কায়নাতকে দেখতে চাই। কারণ ফেরাসাত, নূরুল্লাহ, আল্লাহর নূরে যারা দেখে তাদের নজরে বিশ্ব দেখা আর এমনিতে বিশ্ব ঘুরে দেখা, এগুলা আসমান জমিনের চাইতে বেশি তফাৎ, আরশ এবং ফরশের চাইতে বেশি তফাৎ। তো ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার পড়লেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ কি শিক্ষা দিলেন, এটিকে আমরা যদিও প্রথম হাদিস হিসেবে ধরি, অনেক মুহাদ্দিসিন এটাকে প্রথম হাদিসের কথা বলেন নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। তার নিয়তের উপর নির্ভরশীল। বান্দার নিয়ত যেমন, তার আমলের মর্তবা তেমন। কোনো মানুষ যদি আল্লাহর পেয়ারা হাবিব হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, এই হিজরত করার পর অনেকজন হুজুরের মহব্বতে হিজরত করেছেন। আবার কেউ কেউ দেখা গেল ওখানে একজন মহিলাকে তিনি মহব্বত করেন, বিয়ে করার জন্য মদিনা শরীফ চলে গেছেন। তো হুজুর পাক বলছেন যে মহিলার জন্য সফর করে, অথবা যে বিয়ে শাদীর জন্য সফর করে, অথবা যে দুনিয়ার জন্য সফর করে, তার হিজরত সেটার জন্য। আর কেউ যদি আল্লাহ এবং রসুলের জন্য হিজরত করে, তার হিজরত হবে আল্লাহ এবং রসুলের জন্য। ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। বুখারীর কথা আজকে সবাই বলে না, অথচ প্রথম হাদিসে তো তাদেরকে বাজিমাত করে দিয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে ঘর ছাড়লে তুমি দুনিয়ার জন্য ছাড়তে পারো, অথবা আল্লাহর জন্য, অথবা রসুলের জন্য।
এবং তিনি আল্লাহ এবং রসুলকে তৌহিদ ও রিসালাতকে একসাথে বয়ান করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য ঘর ছাড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য নয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য তুমি ঘর ছাড়তে পারো। তো রসুল পাকের মহাব্বতে আপনি যদি স্বদেশ ছাড়তে পারেন, তো নবীর দেশে যাওয়া বেদাত কেন হবে? আল্লাহু আকবার। আমার যে সনদটা আপনারা শুনেছেন ওই সনদ থেকে আমার বর্ণনা হচ্ছে কালিমাতানে হাবিবাতানে, যে বুখারী শরীফের একদম শেষ হাদিস, যেখানে আমার পেয়ারা নবী ইরশাদ করেছেন যে আল্লাহর কাছে দুইটা শব্দ বেশি প্রিয়, এগুলো বলতে সহজ কিন্তু ওজনে যখন দেওয়া হবে মিজানে ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেটা বলছি কারণ এই সনদের হক আদা হবে না বললে, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কথাটুকু আল্লাহর কাছে বেশি প্রিয়। তো রোজা অবস্থায় আপনি চুপ থাকলে তসবির সওয়াব, আপনি যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন ইনশাআল্লাহ এটার আরও বেশি বরকত হবে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসের দিকে আমরা বিস্তারিত আলোচনায় যাব না, যেহেতু এই খণ্ডের আমি শেষের দিকে আরেকটা হাদিস বলে শেষ করছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা রওয়ায়াত করেছেন আবুল ইয়ামান রাহমাতুল্লাহ আলাইহি থেকে। উনি বর্ণনা করেছেন শুআইব রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বর্ণনা করেছেন আবু জিনাদ থেকে, তিনি আবু জিনাদ থেকে হযরত আরাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা উম্মতের দরদি নবী ইরশাদ করছেন যে আল্লাহ তাআলার 99টি নাম আছে, এক কম 100 সমান 99। যেই ব্যক্তি এই নামগুলোকে ধারণ করবে, মুখস্থ করবে, ইয়াদ করবে, আত্মস্থ করবে, মোহাব্বত করবে, এই নামের জলওয়াতে থাকবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আমার পেয়ারা নবীজি এখানে 100 থেকে কত বাদ গেলে 99 সেটাও জানেন, আল্লাহর 99 নাম সেটাও জানেন। তো সংখ্যা অনেকে বলতেছেন তিনি লেখাপড়া জানেন না, 1-2 জানেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো যারা বলে যোগ বিয়োগ গুণ ভাগ সব তো তিনি শিখিয়ে দিয়েছিলেন, যে রোজাতে 700 গুণ পর্যন্ত নয়, এর চাইতে বেশি সওয়াব হয়। আরে গুণ ভাগ সব কিছু, মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা দরিয়া বহা দিয়ে হে দুর্বে বহা দিয়ে হে। হুজুর নবী দু জাহাঁ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাকের বরকতগুলো আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাদেরকেও ভালো রাখুক। আপনাদের অনেক সময় আমি নিয়েছি, অনেকের লেখা আমি এখনো পড়তে পারিনি, এখানে আরও অনেক সনদ আছে। আখেরি একটা জিনিস দেখাই, এটা না দেখালে হক রয়ে যাবে। এটাও এক প্রকারের সারপ্রাইজ। এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ শামাইলের সনদ। এখানে প্রায় 11-12টি সনদ এবং এর আরও অনেক হাওয়ালা এবং অনেক তুরুক আছে, যেহেতু বুখারী শরীফের কথা আজকে চলছে। এখানে আবার প্রায় 25টা সনদ আছে বুখারী শরীফের এবং আলী সনদ। বিশ্বব্যাপী এই সনদগুলো খুব রেয়ার, যে কখনো ইমাম বুখারী এবং আমার মাঝখানে 19 জন, কখনো 20 জন, কখনো 22 জন, কখনো 23 জন, কখনো 24-26, আবার কখনো 14 জন। এগুলো ইমাম রেফাই এবং হোসাইনি বংশের সাদাত, রেফাই, হোসাইনি, কাদেরি। রেফাই এবং কাদেরি কিন্তু একসাথে হওয়া খুব, আমাদের আজহারি সাহেব আসছে, মগুদ। এই ইমাম বুখারী রহমতুল্লাহের সনদটু আমি এখানে শাহ ওয়ালিউল্লাহ মদ্দেস দেহলভী রহমতুল্লাহ থেকে শুরু করে সিরিয়ান সনদ, মাগরিবের সনদ, জাজায়েরের সনদ, তারপরে মিশরের সনদ, বসরার সনদ, ইরাকের সনদ, এগুলো আলাদা আলাদা সনদ আছে। এবং ওই যে বললাম বয়স্ক, যাদেরকে আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছেন, 90, 100, 120, 30, এই ধরনের অসংখ্য মুহাদ্দিস কিরাম এখানে আছেন। ইমাম হুসাইন আম্মার আর রিফাই আল হুসাইনি আল কাদরি,
আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুক। আমার শেখ ইমাম আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আউলাদ বংশে তিনি রেফাই, সিলসিলায় তিনি কাদরি এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার এখান থেকে কয়েকটা সনদ আছে। আমি ইনশাল্লাহ পরবর্তীতে 25টা সনদের সাথে আবার এখানে অনেক তুরুক আছে, যে তুরুকগুলো মিলালে এখানে আরও অনেক সনদ হবে। আমি শুধু মুখতাসারান এখানে সনদগুলো উল্লেখ করেছি। আমাদের ডক্টর আলী জুমা হুজুরের সনদটাও যদি আমরা দেখি তখন আমরা দেখতে পাবো যে ইমাম হাশিম রহমতুল্লাহ আলাই এবং গাজীউদ্দিন মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ সনদ ঊর্ধ্বতন গিয়ে আমাদের খুব কাছাকাছি মিল। এবার আমি আপনাদের কমেন্টগুলো দেখে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করছি। মোহাম্মদ আব্দুর রফ ইমাম গাজীউদ্দিন মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ সনদ, এটার ব্যাপারে আমার কথা হয়েছিল বাবাজানের সাথে। আমার দরবার খিতাবসরের পীর মুর্শিদ প্রাণপুরুষ বড় হুজুর কাবলা যিনি ইন্তেকাল করেছেন, তো উনি খুব আফসোস করেছেন এই জিনিসের জন্য যে আমাদের লিখিত একটা জিনিস থাকার জরুরত ছিল। কিন্তু এটা ইনশাল্লাহ পাবো। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলার ঊর্ধ্বতন কয়েক সনদে আমার সনদ মিল আছে। আমি ইনশাল্লাহ যদি কখনো সুযোগ থাকে, আমানত হচ্ছে রক্তের জন্য নয়, আপনি ওয়াফাদার হবেন, আপনি যেখানে থাকেন না কেন আপনার চেরাক পৌঁছে যাবে। মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদ হুজুরের চেরাক ইমাম হাশিমি এখানে জ্বলতেছেন না। ইমাম হাশিমি রহমতুল্লাহ তো কোনো ডেজিগনেশন দরকার নাই, উনি ওনার পরিচয় বাস আফতাব আহমদ দলিল আফতাব, সূর্যের দলিল। এখানে একটা নাম যে কারো নামে ওনার দাদা নানা ওনাদেরকে দিয়ে ওনাকে কয়জন মানুষ চিনে, বরং ওনার দাদা নানার জন্য উনি ফখর যে উনি ইমাম হাশিমের দাদা, উনি ইমাম হাশিমের নানা। তো এই ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলী ওনার জাতের মধ্যে আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই, রওজান এজাবুদ্দৌলা রহমতুল্লাহ আলাই, ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই, নুরুসফা নঈমী রহমতুল্লাহ আলাই এবং আমাদের গোষ্ঠী আমরা বাড়ি শরীফের প্রাণপুরুষ সাজিবুর রহমতুল্লাহ আলাই, ওনারা একই গোষ্ঠীর ইমাম হুসাইন সাদাতের বংশ হুসাইনি সাদাত এখানে এসেছেন। এখন বংশ সাজারের কারণে আসলে অনেকেই এই বিষয়গুলো জানে না এবং খুব দূরত্ব হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এটা চলে আসবে। আবার আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং সুফিদের যেই মরকজ ছিল চট্টগ্রাম, সেই সুবাস আবার ছড়াবে আবার চট্টগ্রাম থেকে। সৈয়দ আবদ শাহ আল মুজাদ্দিদি আল মাদানী হুজুর 3 জন থেকে খেলাফত পেয়েছেন, যেটা তার লিখিত কিতাবে ইসলাহে মাশাইখ। আপনার কাছে যদি থাকে আমাকে একটু কষ্ট করে কিতাবগুলো পৌঁছানোর চেষ্টা করবেন, যদি কোনো হাদিয়া দিতে হয় আমি ইনশাল্লাহ চেষ্টা করব। সিলসিলায় নকশবন্দি মুজাদ্দিদি খেলাফত শেখুল হাদিস আবু সাঈদ আহমদ খানপুন্দিয়ানি, কাদিরি রিজবির খেলাফত শেখ মালিকুল উলামা শেখুল হাদিস মোহাম্মদ জফরউদ্দিন বিহারি রহমতুল্লাহ, ওনার সনদ আমার কাছে আছে। কাদরিয়া নহিমিয়া সিলসিলা শেখুল হাদিস সদরুল্লাহ ফাজিল আল্লামা নঈমুদ্দিন মতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক হুজুরের রফাতের রাজাত করুক, ওনাদের খিদমত ওনাদের দামানে আমাদেরকে থাকার তৌফিক দান করুক। তো আজকে লম্বা আলোচনা হয়নি, কিন্তু মুখতাসারান শুধু সনদের উপরেই কথা বললাম। এখানে আরও কয়েকজন লিখেছেন। আমাদের আজহারি সাহেব বলেছিলেন সূরা তাহরিম নিয়ে আলোচনা করতে, ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো একটা দিন এটা নিয়ে আলোচনা করব। সাব্বির সাহেব লিখেছেন আদব একটা খজিনা। আমরা আমাদের মুরব্বীদের থেকে দেখেছি, আমার ওয়ালিদে মোহতারাম বাবাজানকেও দেখেছি যে ওনার পাশে যদি কোনো মুরব্বী আলেম থাকে, ওনার হাত আর সেদিকে বাম পাশে থাকলে বাম হাত উঠে নাই, ডান পাশে থাকলে ডান হাত উঠে নাই। এখন তো আমরা স্টেজ গরম করি না, 2 হাত তুলে এখানে অনেক ধরনের ব্যায়াম চলে। আদব খুব খুব দামি জিনিস। আমাদের বুজুর্গানি দিন থেকে আমরা সমস্যা হচ্ছে, এখন সবাই এলমের কথা বলে কিন্তু আদবের যে সিলসিলা আছে এবং আদবের সনদ আছে, এটা একটা দামি কথা আপনি খেয়াল করে দিলেন। নবী দোজাহা বলেছেন আদাবানি রব্বি, আমাকে আমার আল্লাহ আদব শিখিয়েছেন। আপনারা দোয়া করেছেন মুস্তাহিদ ফিল মাসাইল হিসেবে কবুল করুক, আল্লাহ আপনার জবানকে কবুল করুক। আমি খাদেমদের যারা প্রকৃত খাদেম আছে, খাদেমে হক, ওনাদের খাদেম হিসেবে থাকতে চাই, এটা আমার জন্য কাফি। মারকাজুল আসানিদ
ও বাপ রে বাপ, আল্লাহু আকবার। আমি অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার অনেক ভাইয়েরা অনেক দিন পর এখানে দেখতে পাচ্ছি। ইমাম রব্বানী দরবার শরীফ ও দরবারে বারী শরীফের মহব্বত অবশ্যই অবশ্যই ছিল, এই মহব্বত জারি থাকবে আমাদের। খুব আমি আসলে আফসোসের সাথে কথাগুলো বলি আর কি, আফসোসের সাথে কথাগুলো বলি। এখানে আমি যাদের নাম দেখতে পাচ্ছি, যদি আমার ভুল না হয়, এখানে অনেক দরবারের ওয়াফাদারকে আমি দেখতে পাচ্ছি। অন্যদিন তো আশেক বা ভক্ত বলি, আজকে ওয়াফাদার বলার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা ব্যক্তি আপন আপন শেখের জন্য ফানাফি শেখ। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিম রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ বাহরুল উলুম আবু নসর আল্লামা সৈয়দ আব্দুল শাহ আল মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আবু শাহ মুজাদ্দিদ, হ্যাঁ খলিফা, হ্যাঁ ইমাম হজরতে। এখানে একটা জিনিস ইয়াদ রাখতে হবে, ইমাম হাশিম রহমতুল্লাহ আলাইহি এবং আমার দাদাজান থেকেও দেখেছি এটা, উনি প্রথম বায়াত ছিলেন কাজী সুলতানুল ওয়াইজিন আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লাহ আলাইহি, এবং সফিউর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহি থেকেও ওনার এজাজত আছে। দিল্লির সৈয়দনা পীর জামিন নিজামী সৈয়দ বাদানী বুখারী রহমতুল্লাহ থেকে ওনার এজাজত আছে। এবং এই এজাজতটা যখন লেখা হচ্ছে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। উনি আবার আবুল শাহ মুজাদ্দিদ হুজুরের যেমন খলিফা, মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদ হুজুরের খলিফা। এখানে তারিখটা আমি আপনাদেরকে দেখাই। আহা, এগুলো কোন নিয়ামত, কোথায় এসে কোথায় যুক্ত হয়েছে দেখুন, সুবহানাল্লাহ। জিলকদ মাসের 1354 হিজরি, এটা ভালো জিনিস খেয়াল করছে। 1354 মানে আজকে কত, 1446, তার মানে 8 বছর বাদ দিলে 100 বছর, 92 বছর হয়ে গেছে। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি তো 92 বছরেই ইন্তেকাল করেছেন সম্ভবত। তো আজকে 92 বছর পর আজকে আপনাদের সামনে এই জিনিসটা উল্লেখ করতে হচ্ছে। জিলকদ মাসে এই হাদিসটা তিনি এজাজত দিচ্ছেন, এবং এই হাদিসের একটা মহত্ব আছে যে এই হাদিসটা আপন শেখ থেকে প্রথম শোনা হয়েছে। আউলিয়া বলা হয় যে আপনি আপনার জিন্দগিতে কোন হাদিসটা সর্বপ্রথম শুনেছেন। তো এই ধরনের এই হাদিসটা হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূল পাক থেকে প্রথম শুনেছেন, তাবি সাহাবী থেকে প্রথম শুনেছেন, তবে তাবি থেকে প্রথম শুনেছেন, এভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত যে প্রথম হাদিস শোনাটা মুসলসল আউলিয়া বলে। এবং মহব্বতের সনদও এখানে আছে। এখন বেসনদ মহব্বত, বেসনদ আদব, আপনারা সকলেই জানেন, ওলামায়ে কেরাম বলে থাকেন সনদ ছাড়া দিনে কি আছে, যার সনদ নাই তার কথা নাই। তো যার সনদ নাই আদব কই, মহব্বত কই? আমরা আলা হযরত ইমাম হাশিমি, ইমাম শের বাংলা, এগুলোর নাম আমরা শুধু বলি, ওনাদের ছিটে ফোটাও তো আমাদের ওয়াফাদারে নেই। ওনাদের এই জজবা দিনের প্রতি ছিল, যে মহব্বত দিনের প্রতি ছিল। আরব আমিরাত থেকে দেখছেন, ফোজাইরা থেকে, আল্লাহ আপনাদের ভালো করুক, মঙ্গল করুক। আপনারা দোয়া করবেন। আমাদের তোহফার আয়োজনটুকু দেখার আপনাদের অনুরোধ রইল। আমরা ইনশাল্লাহ আজমির শরীফ এবং দিল্লিতেও আমাদের কোনো কাজ সামনে হবে। প্রায় 250 কেজি খেজুর দিনে লাগে। খাজা গরিব নওয়াজের লঙ্গর এত ফতোয়ায় কমছে, আপনারা এত সংগঠন করার পরে 2 দিন তো মানুষকে খাওয়াইলে খবর হয়ে যায়, আপনারা বিরুদ্ধে ফতোয়া দিতে পারবেন। আশিক রহমান, আমি মদিনা শরীফ এপ্রিলে যাওয়ার একটা ইচ্ছা ছিল, তবে এপ্রিলে সম্ভবত যদি বড় ভাইজান যান তাহলে আমার আর সুযোগ হবে না, 2 জনের একজন এখানে থাকতে হয়। আমাদের ধারাবাহিক আবার সাপ্তাহিক দর্শের তফসিরের দর্শ আছে। তো আমি ইনশাল্লাহ যদি আল্লাহ পাক চান তো মদিনা শরীফ যখন সরকার দো আলম, ওখানে তো আমাদের আশিকানা আউলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইমাম হাশিমি রহমতুল্লাহর ভাগিনা, উনিও দিল্লি দরবারের মুরিদ। ওনাকে খেলাফত দেওয়া হয়েছিল নিজামুদ্দিন মাহবুবুল্লাহ রহমতুল্লাহর কদমে, এবং ওনার এই খেলাফতের ব্যাপারে আমি বলেছিলাম ওনাদের আওলাদদেরকে, এদের সাক্ষী আমি। আমার বয়স কম, কিন্তু আমার সোহবতগুলো বড় দামি দামি সোহবত আমি পেয়েছি। আমি এই জন্য নাজ করি। আমি ছাত্র জীবন থেকে বিভিন্ন দরবার, দরগা, মাজার সহ বুজুর্গানি দিনের কদমে হাজির হওয়া ছিল আমার কাজ। কারণ আমি দেখেছি পৃষ্ঠা নিয়ে যারা ঘুরতেছে
পৃষ্ঠা আমি পরে পাবো, কিন্তু এই কদমগুলো আমি হারালে আর পাবো না। ঠিক আছে, আজকে পৃষ্ঠা অনেকে পেয়েছে, কিন্তু সেই কদম আজকে সুযোগ হচ্ছে না। তো এলমে দ্বীনের রাস্তা যদি সহি না হয়, দিল রৌনক না হলে এই এলম কোনো কাজে আসবে না। তো আমরা বুজুর্গানি দিনের সেই চরণধুলি থেকে যতটুকুই দেখলাম, শিখলাম। কে কতটুকু লেখাপড়া করেছে ওনাদের কাছে এটা ফ্যাক্ট ছিল না, যে কার এলমে কতটুকু মহব্বত আছে, কার বয়ানে কতটুকু মহব্বত আছে। আমি মদিনাতুল মুনাফফারা কথাটাই প্রসঙ্গে বলছি। মক্কা শরীফ আমরা যেখানে আমাদের আল্লামা হাফেজ সৈয়দ রুহুল আমিন হুজুর, আল্লাহ পাক হুজুরকে শেফা দান করুক। আমি প্রায় জায়গায় হুজুরের জন্য দোয়া করি। আমার দাদা জানের অসংখ্য ওলামার উপর আমার দাদার এহসান আছে, কিন্তু ওয়াফাদার হিসেবে আমি ওনাকে সরাসরি পেয়েছি। উনি আরফার মাঠেও, মিনার মাঠেও, মুজদালিফায়ও সরাসরি বলতে কখনো বুক কাঁপে নাই ওনার, যে এ বারি সাহেব এই ওনার দাদা ছিলেন বলে আমি লেখাপড়া করছি। ওনার ছেলেরাও এই কথা বলতেছেন। এখন ওনার শাহজাদাদেরকেও তিনি এই শিক্ষা দিয়ে গিয়েছেন। তো আল্লামা রুহুল আমিন হুজুর এবং আশাকান আউলিয়ার প্রতিষ্ঠাতা খায়রুল বাশর হক্কানি রহমতুল্লাহ আলাই উস্তাজুল উলামা, উনি খুব দারুণ মানুষ ছিলেন। উনি মানে এই বয়সে আধুনিক লেখাপড়ার, আধুনিক সিলেবাসের প্রতি ওনার যে মেন্টালিটি, পুরো হাজিপাড়া উন্নয়নের পিছনে ওনার হাত আছে। কত জানি স্বীকার করবো আমি জানি না, আমি দেখেছি। ওনাকে নিজামুদ্দিন মাহবুব ইলাহি সুলতানুল মাশায়েখের কদমে খেলাফত দেওয়া হয়েছে, এবং ওনাকে খেলাফত দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন আমার দাদা জান হোসেন আলী সুন্নত শাহজিবির রহমতুল্লাহ। এগুলো কথা রয়ে যাবে, আমি জানি না কতদিন থাকবে, অথবা আমি কতদিন থাকবো, কেন বলে যাচ্ছি আল্লাহু আলাম। তো ইমাম হাশিমি রহমতুল্লাহের ভাগিনা আল্লামা খায়রুল বাশর হক্কানি রহমতুল্লাহ মক্কা শরীফ একদিন তকরির করছেন, বলে এখানে কেউ আসতে পারে না। কেউ যদি বলে আমি মক্কা শরীফ এসেছি, মদিনা শরীফ এসেছি, আজমির শরীফ এসেছি, বগদাদ শরীফ এসেছি, এটা ভুল হবে। বলছে এখানে আসে না, এখানে আনাই, বলতে হবে আল্লাহ আমাকে এনেছেন। তো মদিনাতুল মুনাফফারা আমি যাওয়ার তৌফিক নাই, সরকার দু আলম যদি এজাজত দেন। সেই শহর কি ছাড়তে ইচ্ছা করে? সেই শহর যার ধুলাবালিতে ইমান, যার ধুলাবালিতে নূর, যার ধুলাবালিতে ইশক, এই মোহাব্বত আবাদ থাকুক যেখানেই। না সাকিব সাহেব, সাকিব হুসাইন, আমরা আপনারা তাদেরকে কিছু বলতে হবে না। আপনাদেরকে যদি কেউ মাজার পূজারি বলে, আপনি শুধু একটা কথা বলবেন যে ভাই আপনি আমার নামে এটা একটু লিখে দেন, কারণ বাতিলদের উচ্চারিত প্রত্যেকটা শব্দ এগুলো আমাদের জন্য সনদ, এগুলো আমাদের জন্য সনদ, যে আমরা দেখাতে পারবো আমরা আল্লাহর ওলিদের জন্য 1400 বছরের ইতিহাসের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল যারা আল্লাহর ওলিদের জন্য বদনামের ভাগিদার হয়েছে। মানুষ তো এখন আমরা আশেক যেগুলো দেখতেছি, এই আশেকগুলোর অবস্থা কি কুফাবাসীর মতো, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর বেলায় বলে কি আমাদের অন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর সাথে, আমাদের তলবার ইয়াজিদের সাথে। এমন মহব্বতের দরকার নাই। তুমি পূজারি বলো, পূজারি বলো, দেখা যাবে। আমার কথা হচ্ছে তুমি তৌহিদের কথা বলে কলমা পড়ে তোমাকে মাটিয়ে খাই, তুমি আমাকে পূজারি বলো, কিন্তু আমাকে তো মাটিয়ে খাই না। দুই তফাৎ বুঝতে হবে না? আমাদের বাংলাদেশের অবস্থা তো কি এখন এমন হয়েছে যে জোর করে আপনি, আচ্ছা পুরা বাংলাদেশ একত্রিত হয়ে কাউকে যদি শহীদ সার্টিফিকেট দেয় সুপ্রিম কোর্ট থেকে, সংসদ থেকে, শহীদ হয়ে যাবে? শহীদ মাটিয়ে খায়, শহীদ মাটিয়ে খায় না, এবং মাটিও শহীদ খায় না, এটা ইয়াদ রাখতে হবে। আমাদের কথা হচ্ছে ওলির কদম না নিলে শুকুরের কদম কাঁধে নিতে হয়। নবীকে সালাম না দিলে হাঁটতে বসতে সবাইকে সালাম দিতে হবে আপনার। আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার আমাদের উদ্দেশ্য কি? কায়নাত থেকে বেনিয়াজ হওয়া। দুনিয়া সে বেনিয়াজ है जमाने से बेखबर फिरती है मुझको तेरा तेरी तमन्ना लिए हुए। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আমি যখন কথা বলি, আমার যেমন নাকি গহিরা আলিয়ার অধ্যক্ষ সৈয়দ নুরুল মুনব্বর রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার সোহবত পেয়েছি। অসাধারণ মানুষ, অসাধারণ মানুষ। ওনাদের কথা কিন্তু আমরা সুন্নি জামাত ভুলে যাচ্ছি। আমার দাদার কথা আমি নাই বলি, বাড়িয়ার কথাও নাই বলি,
আমাদের অসংখ্য আকাবির হাজারাত আছেন যারা এক একজন এক এক, যদি ওনাদের নামে আমি মশলকের কথা বলি ভুল হবে না, মশরবের কথা বলি ভুল হবে না, এক একজন এক এক জায়গার দিশারি দিকপাল, কিন্তু ওনাদের ইন্টারনাল এখতলাফের সাথে আমার তো সুযোগ হয়েছে, আমি আমাদের এখানে সামনে রুমে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আমাকে খুব বেশি মহব্বত করতেন। আল্লামা ফারুকী, আপনারা সুন্নি সম্মেলনে যে টুপিটা ওনার মাথায় দেখতে পাচ্ছেন বিভিন্ন বক্তব্যে, এটা বাবাজানের দেওয়া, আমার ছোট মেয়ে ছিল, হুজুর খুব পছন্দ করেছিলেন এটা, এবং এটা নিয়ে বলেছেন, বলছে বাড়ি সাহেব কি টুপি মাথায় দিলেন। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ সুন্নি জামাতের বড় অহংকারের জায়গা এখন, কিন্তু আমি যদি শুধুমাত্র ফারুকীকে ফারুকী মধ্যে রাখি, এটা কি হক আদায় হবে? নাকি নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ ইমাম হাশিমির মুরিদ ছিলেন এবং নিজেকে হাশিমি, গোলামে হাশিমি বলতে ফখর করতেন। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ, এটা আমি সাক্ষী, আমার দেখা আমি সময় কাটিয়েছি হুজুরের সাথে, আমার সুযোগ হয়েছে। আমরা দরবারি মানি, ওই দরবারি নয় যে একজন আলেমের কাঁধে আমরা কদম তুলে দিব। ওলামায়ে হক্কানির কদমে ওনাদের জুতা আমরা হাতে নেওয়া, জুতার সুপতলা পরিষ্কার করা, এগুলো আমাদের জন্য অহংকারের জায়গা। মানুষ শুধু এমনিতে মুখে বলে, আশেকে রসুল হলে মুচি হলে আমি সম্মান করি, আমরা দেখি কোনো আলেমকে বলিকে, বুজুর্গকে, দরবারিকে সম্মান করে না কেউ। আপনি যদি আমল দেখে কথা বলেন আলাদা বিষয়, ইয়েকিন দেখে কথা বলেন আলাদা বিষয়। তো সামনের রুমে এখানে এক পাশে উত্তর দিকে ফিরে দিল্লির হজরত নিজামুদ্দিন মাহবুবুল্লাহ রহমতুল্লাহ বংশের চেরাগ, ওনার সিলসিলাগত ওয়ারিস খ্বাজা পীর সৈয়দ শরীফ নিজামী হুজুর, সিলসিলায় চিশতিয়া নিজামিয়ার এজাজত ওনার থেকে আমার আছে সনদ। উনি উত্তর দিকে ফিরে বসেছেন। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাই পশ্চিম দিকে ফিরে বসেছেন। মুফতি আহলে সুন্নাত ইদ্রিস রেজভী রহমতুল্লাহ আলাই তিনি পূর্ব দিকে ফিরে বসেছেন। এখন তিনজনে কথা বলছেন, আমি মাঝখানে ওনাদের খেদমত করছি খাবারের। আবার তিনজনকে এক পাশে একসাথে বসিয়ে আমার একটা আবদারের বড় জায়গা ছিল। আপনারা হয়তো আমার বক্তব্য শুনে অনেকে মন খারাপ করেছেন, আমি জানি, কারণ ব্যক্তিগতভাবে আমার সাথে আপনাদের সেই সম্পর্ক হয়ে ওঠে নাই। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাই, ইমাম রেজভী রহমতুল্লাহ আলাই এবং দিল্লির হজরত, তিনজনকে আমি আবদার করে যে অনুরোধ করেছি, ওনারা আমার কথাকে ফেলেন নাই। তিনজনকে একসাথে বসিয়ে, আপনারা ছবিটা হয়তো ফেসবুকে পাবেন, একসাথে বসিয়ে একটা ছবি তুললাম। দুইজনকে আমরা হারিয়ে ফেলেছি, আর একজন আছেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক। তো ওনারা বয়স কত, যোগ্যতা কত, এগুলো দেখেন নাই, কিন্তু খুব স্নেহ করতেন, মহব্বত করতেন। কথা বলার জায়গা ছিল আমাদের কথা বলার জায়গাগুলো চলে গেছে। এই জন্য এখন কথা বলে কারোর সাথে শান্তি পাই না, কারণ ওই সময় সুযোগটুকু আমাদের আসলে হয়ে ওঠে না। ইসলামের জন্য নামে মুসলমানের হাতে মারা গেলেও শহীদ, কিন্তু কাফেরের হাতে নামে মুসলমান হয়ে মারা গেলেও শহীদ হবে না ওনাদের। আমার কথা হচ্ছে সোজা, ইসলামের মূলধারার কথা যখন বলবেন আপনি, শাহাদাত তো আন্দোলন করে দাবি করার বিষয় না। কোন সরকার সার্টিফিকেট দিয়ে শাহাদাত হয়ে যাবে বাস। আজকে মসজিদের মধ্যে জবাই হচ্ছে, আল্লাহু আকবার। যাই হোক, আমাদের জুনায়েদ আজহারি লিখেছেন, নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাই কথা বলতেন। হ্যাঁ, ওনার কথার একটা ফ্লো ছিল। আমি যখন ওনার সাথে সাক্ষাতে গেলাম, আমি গিয়েছিলাম সুননের দরজের জন্য ওনার কাছে। তো তখন ওনার দস্তা হচ্ছে, পেট খুব খারাপ, ডায়রিয়া হচ্ছে হুজুরের। তো শুনে আমি আর বিরক্ত করবো না চিন্তা করছি। তো আমি যাওয়ার পর যখন শুনছে
আজকে হয়তো বারী সাহেব নামটা কারো কাছে অপরিচিত, কিন্তু আল্লামা নুরুল মুনওয়ার রহমতুল্লাহ আলাইহি, আজিলুল কাদির রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, এই এক নামে ওনারা, হযরত আবু সাল মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি, এমনকি মদিনা শরীফ আমি দেখেছি ডক্টর রিদওয়ান মাদানী, কুতুবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ নাতি, উনি আমাকে জড়িয়ে ধরেছেন মদিনা শরীফে, শুধুমাত্র শুনেছেন যখন বলছে এটা বারী সাহেব, অর্থাৎ বারী সাহেবের নাতি। আমাকে প্রথম দেখায় যে মহব্বত করছেন ডক্টর রিদওয়ান মাদানী হুজুর, আমার দাদাকে পেলে উনি কী করতেন। তো দেখেছি ওনার গ্রহণযোগ্যতা, গ্রহণযোগ্য মানুষের, ওই লেভেলের মানুষের, সিটে ফাটা মানুষের কাছে ওনার পরিচয়ের সম্মানের দরকার নেই। তো নুরুল মুনওয়ার রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, ওনার ছেলে ছোটজন সাহেবজাদা নাস্তা আনতে দিলেন, আমরা বসলাম, কথা বললাম। আমাদের নুরি সাহেব হুজুরের ভাগিনা মারজানও ছিল আমার সাথে, আরও কয়েকজন ছিলেন। আমরা কথা বলতে বলে প্রায় ওই অসুস্থ অবস্থায় হুজুর 4 ঘন্টা সময় দিয়েছেন, এবং 4 ঘন্টা তো একবার উঠেন নাই। তো উনি আমাকে বললেন যে আপনি একটা ভালো জন মুহাদ্দিস দেখে ওনাদের থেকে পড়েন। আপনারা আবার বলতে পারেন এখানে বড় বড় মাদ্রাসা থাকতে আমি এদিক সেদিক কেন ছোটাছুটি করলাম। আমার দাদা হুজুর বলতেন, যাকে তাকে পড়াইও না, যার তার কাছেও পড়িও না, মানুষ দেখে পড়ো, মানুষ দেখে পড়া। তো আপনার বীজ ভালো হলে, জমিন উর্বর হলে নুরুন আলা নূর হবে। উনি আমাকে কয়েকজন মুহাদ্দিসের নাম বললেন না, আমি বললাম হুজুর আপনি পড়াতে জানেন না। আমি কোন পর্যায়ে কথা বলার আমার সুযোগ ছিল, আবদার ছিল, হুজুর হাসতেছেন। তো আমার সুযোগ হয় নাই ওনার কাছে পড়ার, এটা উনি বেহতর জানেন। উনি দাদা জানের ব্যাপারে অনেক কথা বলতেন, উনিও দাদা জানকে বাজি বলতেন। এবং ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল মুনওয়ার রহমতুল্লাহকে রাজার ছেলে ডাকতেন। সুবহানাল্লাহ, কত আদব ওস্তাদ শাগিরদের মধ্যে, আল্লাহু আকবার। ইমাম হাশিমি রহমতুল্লাহর সামনে আসলে অসুস্থ, মনে হচ্ছে এখন আইসিইউতে, ইমাম হাশিমি রহমতুল্লাহর সামনে দাঁড়ালে, আল্লামা আজিলুল কাদির রহমতুল্লাহ আলাইহি, নুরুল মুনওয়ার রহমতুল্লাহ আলাইহি, ওনারা মনে হয় ওস্তাদের সামনে আবার সুস্থ হয়ে যাবেন। ওস্তাদ শাগিরদের এত মধুর সম্পর্ক। মাসলা মাসাইলের আসলে কি বলবো, এখন 8 রাকাত, আপনারা 20 রাকাত তারাবি পড়বেন, 20 রাকাত তারাবি পড়বেন। এখন তো আগে যারা 8 রাকাত বলছে, এখন তারা 42 রাকাতের কথা বলতেছে। আমি জানি না আমার আলোচনাগুলো, হ্যাঁ নুরুল মুনওয়ার রহমতুল্লাহ এটাই বলতেছি, রাজার ছেলের বলে ডাকতেন। এবং ওনাদের আদব মহব্বত বহুত বড় জিনিস। যাই হোক, আজকে আমি জানি না কতটুকু ফলপ্রসূ আলোচনা করতে পেরেছি, শুধুমাত্র সনদগুলোই আপনাদের সামনে পড়ার এবং এই নাম মোবারক নামগুলোর বরকত হাসিলের সুযোগ পেয়েছি। আমি আজহার শরীফ থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি যে ওখানে যত দরগা আছে, বিশেষ করে আমার আম্মা জান সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু আনহার দরবারে এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে, ওখানে আপনারা ইমাম আলী মকামের দরবারে আমাদের আরজ করবেন। আরেকটা আখেরি কথা বলে শেষ করছি, এটা আমি গতকালকে ইফতারে বলেছিলাম, মনে হয় এখানে বলাটা এখন জরুরি। আমাদের যদি মুসলিম বিশ্বের ঐতিহ্য হিসেবে, শিক্ষাগত ঐতিহ্য হিসেবে মাদ্রাসার নাম বলে, সবচেয়ে প্রাচীন মাদ্রাসার নাম কি? সবাই এক বাক্যে বলবে মাদ্রাসায়ে নিজামিয়া। ইমাম গজালি রহমতুল্লাহর হাতে প্রতিষ্ঠিত, নিজামুল মুলকের কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসায়ে নিজামিয়া। কিন্তু ইমাম গজালি রহমতুল্লাহ লেখাপড়া কোথায় করেছেন? আল্লাহ যদি চান ইনশাল্লাহ আমি যাওয়ার সুযোগ হবে, আমার মনে হচ্ছে আর কি। আমি আফগানিস্তানের, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান সব বর্ডার ঘুরার আমার সুযোগ হয়েছে। হয়তো সামনে সুলতানুল আরিফিনের নেগাহে করম হলে সেখানেও যাব। তো ইনি পড়েছিলেন মাদ্রাসায় বাইহাকিয়াতে। ওনারা প্রত্যেক মুহাদ্দিসিন তাসাউফপন্থী ছিলেন, সুফি ছিলেন। আবার মাদ্রাসার ব্যাপারে একটা তথ্য দিই, মাদ্রাসা ছিল মাজারপন্থী। বাগদাদের নিজামিয়া যখন করার জন্য ওনারা পদক্ষেপ নিলেন, তো ওনারা কাকে দিয়ে উদ্বোধন করবেন?
মনে করেন হিজরি 4 শতাব্দীর পরে নিজামিয়া মাদ্রাসা হচ্ছে। তো ওনারা একটা পরিকল্পনা করলেন যে আমরা এই মাদ্রাসার ভিত্তি মজবুত করব একজন বুজুর্গ দিয়ে, যে বুজুর্গ ইন্তেকাল করেছেন 200 বছর আগে। সুবহানাল্লাহ, যে বুজুর্গ ইন্তেকাল করেছেন 200 বছর আগে। আমাদের আজহারি সাহেবদের খেদমতে পেশ করছি কথাটা। এই কথাটা বুঝলে আপনারা এলমের একটা রাস্তা পেয়ে যাবেন। 200 বছর আগে ইন্তেকাল হয়েছে এমন বুজুর্গ দিয়ে আপনি উদ্বোধন করবেন? তো কে 200 বছর আগে ইন্তেকাল হয়েছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার কোথায়? কায়রোতে, মিশরে। নিজামিয়া মাদ্রাসা কোথায়? তো ওনারা সিদ্ধান্ত নিলেন মিশর থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে ওনার মাজার স্থানান্তর করবেন বাগদাদে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, একজন মানুষ যদি মনে করে 200 বছর পর্যন্ত কবরে লাশ ঠিক থাকবে কিনা, ওনার অবস্থা ঠিক থাকবে কিনা, এই সন্দেহ যদি কারো থাকে, কেউ এই জরুরত করতে পারে? ওনারা সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রীয়ভাবে যে যাও আমরা সেটা দিয়ে শুরু করি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে তুলে মিশর থেকে কোথায় নিবে? বাগদাদে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাজারে আছেন, তো এই খবর কি ওনার অজানা? বাদশা মানুষ পাঠিয়েছেন, এখানে পরিকল্পনা সব হচ্ছে। আহা হা। যখন মিশরের বর্ডার ক্রস করলেন খলিফার সিপা সালারগণ, সেই দিন থেকে ইমাম শাফি রহমতুল্লাহর মাজার শরীফ থেকে খুশবু বের হচ্ছে, সুগন্ধি। এবং এই সুগন্ধিটা এত আকস্মিক ছিল, মানুষ ঘরে থাকতে পারতো না। 24 ঘন্টা ইমাম শাফি রহমতুল্লাহর মাজারের মধ্যে মানুষ। এখন সৈন্য সামন্ত সবাই যাওয়ার পরে তারা চিন্তা করেছিল যে মানুষ চলে গেলে এখনো তো আপনি গেলে মাগরিবের পরে মানুষ পাবেন না ওই এলাকায়, তেমন মানুষ নাই। কিন্তু তারা চিন্তা করলো যে রাত্রিবেলা হয়তো আমরা মাজার শরীফ থেকে তুলে নিয়ে যাব। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওখানে লাগাতার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে মধ্যরাত, মধ্যরাত থেকে সুবহ সাদিক, এইভাবে লাগাতার মানুষ এসে জিয়ারত করতে করতে সৈন্য সামন্ত সিবা সালার এরা ক্লান্ত হয়ে গেছে। প্রায় 40 দিনের উপরে এখানে ছিল। এই ঘ্রাণ মানুষ আর পায় নাই। পরবর্তীতে এরা বুঝতে পারলো যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মিশর ছাড়বেন না। আমাদের আজহারি সাহেবরা, মিশর আপনারা আছেন, মিশরের জমিন একটা নিয়ামত আছে। পৃথিবীর সর্বপ্রথম সংগঠিত পরিকল্পিত আধুনিক শহরের নাম মিশর। এই মিশরকে আবাদ করেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এবং মিশরে যে লেখাপড়ার যে তরজটা আছে, এটা ইদ্রিস আলাইহিস সালামের ফয়েজ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আলাইহিসসালাম উনি সাজিয়েছিলেন প্রথম মিশরকে পৃথিবীতে, যার দ্বারা কলম সজ্জিত হয়েছে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মিশর ছাড়েন নাই কেন? কারণ তিনি মিশর গিয়েছিলেন হযরতে সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে, আলে রাসূলের মহব্বতে সেখানে তিনি অবস্থান করেছেন। এবং সৈয়দা নফিসার খাতিরে তিনি মিশর ছাড়েন নাই। 204 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 256 ইন্তেকাল করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মাযহাবে শাফিঈ ছিলেন। সিয়াসিত্তার ইমামগণ, মুহাদ্দিসিন এবং রাবিদের মধ্যে অসংখ্য শাফিঈ আছে। তো আমার কথা হচ্ছে যে মাদ্রাসাকে আজকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করছি, আলিয়াতেও কৌমিতেও। ওই মাদ্রাসার সূচনা ছিল মাজার কেন্দ্রিক। আপনি মাজার পূজারি আজকে বললে তো হচ্ছে না। আর আপনি মন খারাপের কোনো বিষয় নেই। আপনি যদি কেউ যদি ইমাম গাজালিকে কাফের বলে, আপনি ওনার সামনে কতটুকু মুসলমান আমাকে বলেন তো? কেউ যদি, আমার কথাগুলো যদি আপনাদের জন্য নতুন হয়ে থাকে আপনারা জানাবেন, এগুলো জানা দরকার। আমি জানি না কেন এই কথাগুলো হারিয়ে যাচ্ছে আজকে। আল্লাহু আকবার। আমি মনে হয় আপনাদের অনেক সময় নিয়ে নিলাম, আর দেরি না করি। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি
শেখুল আকবর মুহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আলাইহি ওনারা যদি কাফের হয়, কারো নজরে মুশরিক হয়, মাজার পূজারী হয়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে যদি কেউ মাজার পূজারী বলে, আপনি কেন ওই কথায় নারাজ হচ্ছেন? আপনি তো শকর করার দরকার। সে তো আপনাকে ইমাম শাফি, ইমাম হানফি, ইমাম আজম, ইমাম মালিক, ইমাম বুখারি ওনাদের মাযহাবের মধ্যে ফেলে দিয়েছে, আপনি শকর করেন না। কেউ লিখলে আপনি বলবেন ভাই একটু আমার নাম দিয়ে লিখে দাও, যে তোমার লেখাটা আল্লাহর দরবারে সাক্ষী হিসেবে থাকবে। আসমান, মানুষ কিয়ামত পর্যন্ত আসমান খুঁজে পাবে না। আসমানের নিচেই চাঁদ। বিভিন্ন হাদিসে চতুর্থ আসমানে সূর্য ডুবার কথা আছে। হাদিসে পাকে সামা শব্দের অসংখ্য ব্যাখ্যা আছে। আর এটা তো একটা ঢাকনার নিচে না, দুনিয়ার আসমানের নিচে চাঁদ। আসমান পাবেন, এই জন্যই বলছি আসমান এখনো তো কেউ দেখে নাই। আমার মনে হয় না যে বিজ্ঞান এত উন্নত হবে যে প্রথম আসমান পর্যন্ত পৌঁছাবে। কোরআনে পাকে 67 নম্বর সূরা মুলকের শুরুতে যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত তিবাকান, হাল তারা শব্দ দ্বারা এখানে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তুমি কি দেখেছো কখনো? তো আসমান দেখে এমন কিছু বান্দা আছে, আসমানে উঠে এমন কিছু রূহ আছে, কিন্তু আসমান পর্যন্ত পৌঁছানো এটা সম্ভব হবে না। এটা অনেকের ইখতিলাফ করলে তাহকিক হচ্ছে এটা যে আসমানের নিচেই চন্দ্র। আর যেটা আসমানের হিসাবে আমরা হিসাব করি যে চতুর্থ আসমানের সাথে সূর্য অস্তের একটা সম্পর্ক আছে। সূর্য যখন দ্বিপ্রহরে থাকে তখন আরশ আজিমের নিচে সিজদায় পড়ে, তখন তো আমরা দেখতে পাচ্ছি। তো তার মানে বোঝা যাচ্ছে এখানে আমরা যা দেখি আসলে কতটুকু দেখি এটা হচ্ছে বড় বিষয়। আর মানুষ চাঁদে কতটুকু গেল কি গেল না, আমরা আসলে বহির্বিশ্ব নিয়ে যে একটা গবেষণা করে এখন ইসলাম নিয়ে গবেষণা করছে, মানুষ বিশ্বের অনেক গ্রহ আবিষ্কার করতে পারবে, কিন্তু পৃথিবীকে আবিষ্কার করতে এখনো পারে নাই। মানুষ সমুদ্রকে আবিষ্কার করতে পারে নাই। না, আমরা যা দেখি তা আসমান নয়, এটা আকাশ, আমাদের চোখের শেষ সীমা। প্রথম আসমান কেউ বলেছেন জমরুদ পাথরের সবুজ, আর কেউ অন্য রেওয়ায়তে আছে কেউ বলছেন ধোঁয়া থেকে। তো আসমান শব্দের অর্থ যদি আপনি মেরাজের রাতে প্রথম আসমানের দরজা যেটা খোলা হয়েছে সেটা ধরা হয়, তার মানে এটা আমরা আসমান দেখি নাই। আর যদি আসমান মানে ধোঁয়ার একটা লেভেল দেখা হয়, তাহলে হতে পারে এই আসমানের উপরে চাঁদ। কিন্তু আসমান, 7 আসমানের যে তবকা আছে সেই তুলনায় আমরা আসমান দেখি না। বরং আমাদের প্রথম আসমান হচ্ছে সবুজ, এক বর্ণনা অনুযায়ী। আমাদের পুরা পৃথিবীকে ঘিরে আছে, এই গ্যালাক্সিকে ঘিরে আছে একটা পাহাড় আছে যার নাম হচ্ছে কাফ। একটা পাহাড় সম্পূর্ণ ঘিরে আছে কাকে? এই কায়নাতকে। ওই পাহাড়ের অধিবাসী হচ্ছে ফেরেশতাগণ, যারা এই রমজান মাসে, এখন ওই ফেরেশতারা বছরে 11 মাস ওই পাহাড়ে থাকে। 1 মাস তাদের সুযোগ হয় আরশে আজিমে জিয়ারত করার, এবং বাইতুল মামুরে ওনারা তাওয়াফ করেন। এবং ওনাদের প্রত্যেকের ডিউটি হচ্ছে, পতাকা আছে হাতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করা তাদের কাজ। তো উপরের সবুজ এবং নিচের সবুজ, এটার একটা রিফ্লেক্টের কারণে একটা আস্তর তৈরি হয়। তো অনেক জায়গা আছে যেখান থেকে আপনি আসমানকে কোনো কালারও দেখতে পাবেন না। তো আদৌ এই দুনিয়া হচ্ছে আলমে মেসাল। আল্লাহ পাক এটা দিয়ে কি বুঝান জানি না, আমরা সেই জ্ঞান আমাদের নাই। তবে যখন এগুলো নিয়ে সময় দেওয়া হবে, অনেক প্রশ্ন আছে যেগুলো আসলে এখানেও বলার সেই সুযোগ নেই। কেউ যদি হানাফি মাযহাব ছেড়ে অন্য মাযহাবে যায় কেমন হবে? এটা জায়েজ না জায়েজের প্রশ্ন নয়, এটা আমি প্রথম আসমান আল্লাহ তাআলা তারা দিয়ে সাজিয়েছেন। তারা আসমানের উপরে নয়, তারা আসমানের নিচে। এবং আমরা যেই নক্ষত্রগুলো দেখতে পাই, যেগুলো কাছে দেখা যায় সেগুলো দূরে, যেগুলো দূরে আছে সেগুলো কাছে। এখানে আমি যেটা একটু আগে বলেছিলাম, একটু খেয়াল করলেই আপনি বুঝবেন। নূরি যেটা রিফ্লেকশন আছে, অনেক সময় আছে আপনি এক নজরে দ্বিতীয় আসমানের তারকাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আসমান দেখেন নাই। অর্থাৎ চোখে সব দেখে কিন্তু চোখ দেখে না, এই ধরনের একটা ব্যাপার। আর আরেকটা হানাফি মাযহাবের ব্যাপারে প্রসিদ্ধ একটি বুজুর্গদের কৌল আছে, এই মাযহাব ছাড়লে মানুষ ঈমান নিয়ে যাওয়াটা দুষ্কর হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক। ইমাম আজম
আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সবচাইতে সন্নিকটতম ফিকহি মাসাইলে ওনার খেদমত আছে। আমরা দেখেছি আমাদের অনেকেই মালিকি মাযহাব নিয়েছেন ইশকের কারণে বা অন্য কোনো ইস্যুতে। তো ইমাম আজমকে যদি কেউ পড়ে, আমার মনে হয় না কোথাও যেতে হবে, কারণ ইমাম আজম একজন ইমাম, বাকি সমস্ত হাদিস তফসির ফিকারি ইমামগণ ওনার প্রশংসা করতে বাধ্য হয়েছে, এবং উনি আহলে বাইত আথরের বা ওয়াফা বা সোহবত বা মোহাব্বত বা ওয়াফা ছিলেন। ওনার মাধ্যমে আল্লাহ তাআলা শেখ খিদমত দিয়েছেন। প্রত্যেক মাযহাব আপন আপন স্বকীয়তায় ওনারা বলিয়ান আছে। আমি বলছি না কাউকে শাফি থেকে এখানে আসার জন্য, আমি বলছি হানাফি হো, শাফি হো, মালিকি হো, হাম্বলি হো, এটার জন্য আমাদের কোনো আজকে বিভাজন নাই। 4 মাযহাবই আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং হানাফি মাযহাবে এমন কোনো অভাব নাই যে আপনি দৌড়ে শাফিতে বা মালিকিতে যেতে হবে, কারণ আপনার পূর্বে আপনার ভিতরে যত প্রশ্ন আছে এগুলো অতীতে অনেক এসেছে। আপনি যদি কোনো একটা উসুল থেকে সরতে আস্তে আস্তে এটা দিনে তৌহিদ এবং আখিরি ঝান্ডা আসলুল ঈমানে আপনাকে আঘাত করবে। এই জন্য একটু সতর্কতার সাথে কাজ করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের এই মহব্বতকে কবুল করুক। আমি আর বিলম্ব না করি, আপনারা দোয়া করবেন। আর যদি সুযোগ থাকে কখনো আমাদের তোহফাতে ঘুরে দেখার দাওয়াত, আমরা চাঁদপুর, কুমিল্লা, বিভিন্ন জায়গায়, আরও চাঁদপুরের অনেক কাজ বাকি আছে, আমাদের রাজশাহীতে কাজ বাকি আছে। আমরা যদি আমানতদার কাউকে পাই, ছোট ছোট কাজ আমাদের হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আমরা কোনো বিত্তশালের কাছে যাই না, কারো কাছে চাইও না, কিন্তু যারা মহব্বত করে আসে ওনাদেরকে বলে যে হালাল হলে আমাদের সাথে থাকেন। এবং আমরা এখানে কোনো জাকাত, ফিদিয়া, ফিতরা ব্যবহার করি না। আল্লাহ ওয়ালাদের তরিকার উপর আমরা কিছু কাজ করার চেষ্টা করছি, মানুষের পরিবর্তনের চেষ্টা করছি। যেমন নাকি বাংলাদেশে এখন অসংখ্য মানুষ দেশ এবং দেশের বাইরে সাহারিতে খেজুর গ্রহণ করেন, যেটা আগে করেন নাই। তো এই খেজুর গ্রহণ করাটা একটা অভিনব নতুন একটা সুন্নতের আবাদি হলো না? এই ধরনের অসংখ্য, যথাসময়ে ইফতার করা, সেহরির শেষ ভাগে ইফতার করা, এই ধরনের কালচারাল আমাদের ডেভেলপমেন্ট দরকার আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সনদ নিয়ে।